विश्वे अमृतस्य पुत्रा जानन्तु विश्वे अमृतस्य सत्ता पश्यन्तु सर्वे अमृतस्वरूपं गच्छन्तु सर्वे अमृतं निधानम्। নমস্কার, আমরা ভগবদ গীতা বিষয়ে আলোচনায় অবতীর্ণ হব। ভগবদ গীতায় অষ্টাদশ অধ্যায় বা 18টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারে প্রবেশ করার আগে আমরা দু একটা কথা গীতা সম্বন্ধে বলে নিতে চাই। প্রথম কথা হচ্ছে, অনেকে মনে করেন যে ভগবদ গীতার মূল দেবতা হলেন শ্রীকৃষ্ণ। আমার জীবনের সব থেকে বড় দেবতা হলেন, যাকে আমি সব থেকে ভালোবাসি, সব থেকে জ্ঞানে অজ্ঞানে সেবা করি, তিনি হলেন আমার আমি। যাকে আমি বলে নির্দেশ করে প্রত্যেক মানুষ জাতি ধর্ম নির্বিশেষে নিজের বুকের কাছে একটা পয়েন্টকে এরকমভাবে দেখায়, এই যে আমি, সেই ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। সমস্ত ভূতবর্গ সৃষ্টির অন্তরে যিনি রয়েছেন, সেই যে দেবতা, সেই দেবতা হলেন আমি। ভগবদ গীতার দেবতা হলেন এই আমি। তিনি কৃষ্ণ ঠাকুর নন, তিনি বিষ্ণু নন, তিনি শিব নন, তিনি হিন্দুর দেবতা নন, মুসলমানের দেবতা নন। জাতি ধর্ম নির্বিশেষে সকলের অন্তরে অবস্থিত এই যে আমি চেতনা, আই কনসিয়াসনেস, ইন্ডিভিজুয়াল কনসিয়াসনেস, এই হলো দেবতার সব থেকে সেই দেবতা। এই আমির আমরা আগাটা জানি, শুরুটা জানি, কিন্তু এই আমির শেষটা জানি না। রবীন্দ্রনাথ গেয়েছিলেন, এবং হয়তো আমার সুর শুনলে রবীন্দ্রনাথ চমকিয়ে উঠবেন, কিন্তু তার কথাগুলো যদি আমরা অনুধাবন করি, আমায় তুমি যে অশেষ করেছ, এমনই লীলা তব। আমার যে এই যে আমি কনসিয়াসনেস, সেলফ কনসিয়াসনেস, এটা হলো অনন্ত, এর কোনো শেষ নেই। অথচ এই আমিরই একটা টুকরো বা আগা নিয়ে এই জগতে আমরা বেঁচে রয়েছি। এই আমির মধ্যে যে ইনফিনিট পোটেনশিয়াল আছে, সম্ভাবনা আছে, একে ফুটিয়ে তোলাই হলো আসল স্পিরিচুয়াল সাধনার একমাত্র উদ্দেশ্য। ভগবদ গীতা তার একটা মূল ফাউন্ডেশন। আমরা এইভাবে দেখব যে ভগবদ গীতায় মূল প্রবেশ করার আগে আমরা একটু দেখে নিই যে ভগবদ গীতায় বা আমরা যে জগতে বেঁচে আছি, সেই জগতের চিত্রটা কেমন। আমরা যদি মূল ছবিটা দেখার চেষ্টা করি, আমরা যে জগৎটায় বেঁচে আছি, তাতে আপনাদের হয়তো স্ক্রিনে ছবিটা আসছে, তাতে দেখতে পাবো যে জগৎটাকে মূলত আমরা দুভাগে ভাগ করতে পারি। এই জগতে আমি আছি, আর আমাকে ঘিরে আমার সামনে একটা জগৎ আছে। শাস্ত্রে এটাকে বলা হয়েছে আমিটা হলো আই বা আত্মা, সেলফ কনসিয়াসনেস, আর যা কিছু আমি নই, আমা থেকে ভিন্ন, সেটা হচ্ছে অনাত্মা বা নন আই। এই দুটোর মধ্যে একটা সাধারণত পার্টিশন আছে। আমরা যারা দেহাত্মবোধ সম্পন্ন পুরুষ, তাদের আমি বলতে এই 3.5 হাত রক্ত মাংসের যে দেহটা, এইটাকে আমি মনে করি। আর এই দেহটার বাইরে যা কিছু রয়েছে, সেটাই আমি নই। আমার জগতে বেঁচে থাকা বা আমার জগতের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, লেনদেন চলতে থাকে আমির সঙ্গে। যা কিছু নন আই, এই নন আইটাই হচ্ছে জগৎ। প্রত্যেক মানুষ যে কোনো ধর্মের, যে কোনো জাতির, চিরকালের তার স্বভাব ও ধর্ম হলো প্রত্যেক মানুষ স্বার্থপর। ভারতবর্ষের ঋষিরা এটা বুঝতেন। ভারতবর্ষের ঋষিরা বুঝতেন বলেই তারা কোনোদিন কাউকে বলেননি যে তুমি নিঃস্বার্থপর হয়ে যাও বা স্বার্থপরতা বর্জন করো। স্বার্থপরতা বর্জন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এবং এটা করা উচিত নয়। কারণ স্পিরিচুয়াল জার্নি শুরু করার জন্যে প্রত্যেক ব্যক্তির মধ্যে এই স্বার্থপরতা, আমি এবং আমার একটা বোধ আছে, এই বোধটাকে অবলম্বন করেই আমাদের সাধনা শুরু করতে হয়। তাহলে ইটারনাল ভ্যালু প্রত্যেক মানুষের হচ্ছে সেলফিশনেস। যে সেলফিশনেস বা আমার আত্মবোধ বা স্বার্থপরতা,
এই মুহূর্তে আমার এই 3.5 হাত দেহর মধ্যে আটকিয়ে রয়েছে, সেই স্বার্থপরতাকে ক্রমশ আমি আস্তে আস্তে বাড়িয়ে তুলতে পারি। এটা মানুষের একটা স্বাভাবিক ধর্ম, যে প্রত্যেকেই বড় হতে চাইছে। এই যে আমার আত্মা, এই অয়ম আত্মাকে ব্রহ্ম বা বড় করে ফুটিয়ে তোলাই হলো আধ্যাত্মিক সাধনার মূল উদ্দেশ্য। এইভাবে যখন আমি একটা বাড়ি বানালাম, আমার বাড়ি, সেই আমার বাড়ির মধ্যে আত্মবোধ কিছুটা অনুপ্রবিষ্ট হলো। আমার গাড়ি, আমার বউ অথবা আমার স্বামী, আমার ছেলে, এই যতগুলো আমার আমার বলে জিনিস আছে তার মধ্যে একটু একটু করে আমি ঢুকে গেছি। আর আমি ঢুকে গেছি বলেই এই জিনিসগুলো আমার কাছে ক্রমশ এত প্রিয়। যাজ্ঞবল্ক্য বলেছিলেন তার স্ত্রী মৈত্রেয়ীকে, আত্মনস্তু কামায় সর্বং প্রিয়ং ভবতি। যার মধ্যে আত্মা আছে বা আমি আছি, সেইটাই আমার কাছে প্রিয়। আমার ছেলে ছেলে বলে প্রিয় নয়, সে আমার ছেলে বলে আমার কাছে প্রিয়। এই যে আমিটা আস্তে আস্তে স্বাভাবিকভাবে আমাদের জীবন ধারণের মধ্যে ছড়িয়ে পড়ে, কিছুটা বাড়বার পরে আর সেটা বাড়ে না। কিন্তু সাধনার উদ্দেশ্য হচ্ছে সেই আমিটাকে, যেটা আমার এবং আমার পরিবার বা ছোট একটা সংসারের মধ্যে অথবা ছোট একটা গণ্ডির মধ্যে, আমার অফিস কাচারির মধ্যে সীমাবদ্ধ আছে, সেই আমিটাকে ক্রমশ ফুটিয়ে সর্বাবগাহী, সর্বত পরিব্যাপ্ত করে তোলাই হচ্ছে সাধনার মূল উদ্দেশ্য। স্বার্থপরতা মানুষের স্বভাব ও ধর্ম, এবং যারা পৃথিবীতে মহাপুরুষ বলে গণ্য হয়েছেন তারা হচ্ছেন তাদের স্বার্থ, তাদের শরীর এবং ইমিডিয়েট সারাউন্ডিংকে ট্রান্সেন্ড করে তাদের স্বার্থপরতা বেড়ে গেছে। যদি আমরা স্বামী বিবেকানন্দের কথা হয়তো আগেও আলোচনা করেছি, তাকে বলা হতো ভারত আত্মা বিবেকানন্দ। কথাটার মানেটা কি? ভারতের সব কিছুর সঙ্গে, আপামর মানুষের সঙ্গে, ভারতের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতির সঙ্গে তিনি একটা একাত্ম বোধ করতেন, তার নিজের জিনিস বন্ধ করতেন। তাই তার দেশের কখনো ভালো হলে বা কেউ সুখ্যাতি বা প্রশংসা করলে তিনি আনন্দিত হতেন। সেই দেশকে যখন দেখতেন যে খুব কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, তিনি দুঃখিত হতেন। প্রশ্ন উঠতেই পারে যে বিবেকানন্দ বেশি স্বার্থপর না আমি আপনি বেশি স্বার্থপর? তার মানে বিবেকানন্দ বেশি অনেক বেশি স্বার্থপর, কারণ তার স্বার্থবোধ, স্ববোধ তার পুরো ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়েছে। মাঝে মাঝে তিনি দুঃখ করে বলতেন যে যখন তিনি এই দেশাত্মবোধ থেকে ব্রাহ্মী চেতনায় উন্নীত হতে চাইতেন, বারবার দেশের প্রতি ভালোবাসা তাকে নিচে টানত। তাই তিনি বলেছিলেন, আমার একটা মাত্র দুর্বলতা, সেই দুর্বলতা হলো আমি দেশকে বড় ভালোবাসি। তাকে যেন পিছু থেকে কিছুতেই টেনে উঠতে দিত না, টেনে রাখত। ঠিক আছে, কিন্তু এই ভালোবাসাটা তার ছিল বলে, সর্বাত্মবোধ ছিল বলে শিকাগোর সভায় দাঁড়িয়ে তিনি বলতে পেরেছিলেন, সেই আমেরিকান বা ইন্টারন্যাশনাল অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এটা শুধু কথার কথা নয়, তিনি অন্তরে অনুভব করছেন। আর সেই অনুভূতি নিয়ে যখন তিনি এই কথা ভাবে এইভাবে অ্যাড্রেস করছেন, 16 মিলিমিটার আমি একটা ফিল্ম দেখেছিলাম কন্যাকুমারীতে, চাকরি ছেড়ে যখন তীর্থযাত্রা করছিলাম। এই যেই এটা অ্যানাউন্স করেছিলেন, অ্যাড্রেস করেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তখন শিকাগোতে সেইখানটাতে ছিল একটা গ্যালারি, সিটগুলো টপকিয়ে লোকে হুড় করে নেমে চলে আসছে। এমনকি হাঁটা যে পথ নির্দিষ্ট, সেই পথ তারা ফলো করছে না। এই স্বার্থপরতাটাকে যখন আমরা বাড়াতে বাড়াতে ভীষণ আস্তে আস্তে বড় করে তুলি এবং সর্বাবগাহী করে তুলি, তখন এই যে এক্সপ্যান্ডিং সেলফিশনেস, তাকে অন্য লোকেরা বলে যে এই লোকটা ক্রমশ নন সেলফিশ হয়ে যাচ্ছে। আমি একটা পলিউশনের ওপর সেমিনার অ্যাটেন্ড করেছিলাম। সেই পলিউশনের সেমিনারের কথার মেইন যেটা শিক্ষণীয় বিষয়বস্তু ছিল, দি সলিউশন টু অল প্রবলেমস অফ পলিউশন ইজ ডাইলিউশন। অর্থাৎ পৃথিবীতে যা কিছু বর্জ্য পদার্থ, সেগুলো সম্যকভাবে ধ্বংস করা যায় না, কিন্তু সেই বর্জ্য পদার্থগুলো যদি ডাইলিউট করে যায়, মিশিয়ে দেওয়া যায়, তাহলে তার সেই ক্ষতিকারক দোষগুলো থাকে না। পৃথিবীর সব থেকে ক্ষতিকারক পলিউটিং এজেন্ট হচ্ছে মানুষের ইগো অথবা তার সংকীর্ণতা, এবং যখন তার স্বার্থবোধটা খুব ক্ষুদ্র অবস্থায় থাকে। এই স্বার্থবোধটা যদি আস্তে আস্তে বাড়িয়ে দেওয়া যায়, তাহলে ক্রমশ সেটা হালকা বা ডাইলিউট হতে থাকে।
এবং স্বার্থপরতা যখন সর্বাবগাহী হয়ে পড়ে, তখন সেই মানুষটাকে অন্য লোকেরা বলে নিঃস্বার্থ বা পরার্থপর। সে সকলকে, অন্যজনকেও সে তখন আপন বলে বোধ করে। যিশু বলেছিলেন, ট্রিট ইউর নেবার অ্যাজ দাই সেলফ, অর্থাৎ তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতন করে ব্যবহার করো। যেটা অব্যক্ত ছিল যে আলটিমেটলি যে তোমার প্রতিবেশী বা যা তোমার কাছে জগৎরূপে প্রতিভাত হচ্ছে, সেটা হচ্ছে তোমারই আত্মচেতনার একটা প্রতিবিম্ব মাত্র। এইভাবে যদি ডিল করা যায়, তাহলে যে এথিক্স বা মোরালিটি আমরা পাবো, সেইটাই জগৎকে খুব সুন্দর করে তুলতে পারবে। এই আনসেলফিশনেস, যেটা অন্য লোকেরা বলছে, আমাদের কাছে যেটা হচ্ছে এক্সপ্যান্ডিং সেলফিশনেস, সর্বাবগাহী সেলফিশনেস যখন হচ্ছে, তখন মানুষের মধ্যে ক্রমশ একটা পিওর ব্লিস তৈরি হতে আরম্ভ করে। তার মধ্যে একটা সতই তার অন্তরে একটা আনন্দ ফুটে ওঠে। সেই আনন্দের অভিব্যক্তি কি? অন্তর্চেতনায় সেই আনন্দ হচ্ছে যে তার মধ্যে আনকন্ডিশনাল লাভ। আমরা যে জগতে বাস করি, আমার প্রিয়জনকে সামনে দেখলে সেই প্রিয়জনের সেই ইনপুটটা আমাকে যখন আমার চেতনায় এসে ইমপিঞ্চ করে বা আঘাত করে, তখন আমার অন্তরে প্রেম উথলিয়ে পড়ে। আমি যাকে পছন্দ করি না, সে সামনে এলে তার দৃশ্য আমার যখন অন্তর্চেতনায় এসে অভিঘাত করে, তখন আমার ঘৃণা, দুঃখ বা রাগ উথলিয়ে পড়ে। আনকন্ডিশনাল লাভ হচ্ছে যখন আমার স্বভাবে ধর্মে প্রেম ফুটে ওঠে, ঠিক যেমন করে গোলাপের একটা সুগন্ধ ফুটে ওঠে অথবা সূর্যের আলো যেভাবে ছড়িয়ে পড়ে, সেই গোলাপটাকে একটা ভালো অথবা খারাপ পরিবেশে নিয়ে গেলে তার ধর্ম অনুযায়ী সে খালি সুগন্ধই বিকিরণ করবে। তো অন্তর্চেতনায় তার মানুষের অন্তরে কোনো বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে না, তার প্রেম সহসা বিচ্ছুত হতে করে তার মানব ধর্মের পরাকাষ্ঠা অবস্থাতে। এই আনকন্ডিশনাল লাভ যখন হয়, তখন সে যে কোনো মানুষকে আর্তদুর্গত দেখে, তখন তার সেবা করে সে। এই সেবা পরের সেবা না, নিজের সেবা। এক আত্মা, একমাত্র যেবা যেবা সর্বময়, যাহা ছাড়া কোনো অস্তিত্বই নয়। বিবেকানন্দ বলেছিলেন সন্ন্যাসীর গীতিতে, তার প্রেম বা চেতনা যখন এরকম হয়, তখন তার ব্যবহারিক ধর্ম জগতে হচ্ছে সেবা রূপ নেয়। ভগবদ্গীতার সাধন করলে এই আনকন্ডিশনাল প্রেম এবং মানুষের প্রতি সেবা, মানুষের আনন্দে আনন্দ অনুভব করা, তার দুঃখেও দুঃখ অনুভব করা, এই রকম একটা বোধ জেগে ওঠে। এইটাই হলো আমাদের সাধনার পরম উদ্দেশ্য। আমরা যে জগতে বেঁচে রয়েছি, বেঁচে থাকার মধ্যে একটা দ্বৈত বোধ আছে, একটা ডিফারেন্স আছে, আমি তুমি একটা ব্যবধান আছে। ভগবদ্গীতা এই যে দ্বৈত বোধ থেকে মানুষকে ক্রমশ অদ্বৈত বোধে উন্নীত করে। যাজ্ঞবল্ক্য বলেছিলেন বৃহদারণ্যক উপনিষদে যে দ্বিতীয়াৎ বৈ ভয়ং, যতক্ষণ একটা সেকেন্ড এক্সিস্টেন্স আছে, ততদিনই একটা ভয়ের আশঙ্কা আছে। কিন্তু যখন এই দ্বিতীয় আর থাকবে না, একম অদ্বিতীয়ম, আমাদের চেতনাটা সর্বাবগাহী হয়ে উঠবে, তখন আমরা অদ্বৈত তত্ত্বে উন্নীত হতে পারব। এই অদ্বৈত তত্ত্বের প্রবক্তা ছিলেন আচার্য শঙ্কর, এবং বেদান্ত শাস্ত্রের তিনি এই অদ্বৈত ইন্টারপ্রিটেশন দিয়েছিলেন। আমরা যদি আচার্য শঙ্করের এই ইন্টারপ্রিটেশনটা একটু দেখে নিই, তিনি কি বলেছিলেন, তাহলে আমাদের ভগবদ গীতার যে স্কিমটা, সেটা বুঝতে একটু সুবিধা হবে। আচার্য শঙ্কর বলেছিলেন, শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদ উক্তং গ্রন্থ কোটিভি, কোটি কোটি গ্রন্থে যা বলা আছে, আমি অর্ধ শ্লোকে সেটা ব্যাখ্যা করব, সেটা সামারাইজ করে দেব। কি বলেছিলেন? বলেছিলেন, ব্রহ্ম সত্যং জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পরঃ। আই রিপিট, ব্রহ্ম সত্যং, অর্থাৎ যিনি ব্রহ্ম, ব্রহ্মকথার মানে কি? ব্রহ্মকথার মানে হচ্ছে লার্জার দ্যান দ্য লার্জেস্ট, সব থেকে যিনি বড়। শুধু সব থেকে বড় নয়, যিনি বৃংহণাত্মাৎ ইতি ব্রহ্ম, সকলের মধ্যে অনুস্যুত, অনুপ্রবিষ্ট, সব থেকে বড় এবং সকলের মধ্যে অনুপ্রবিষ্ট যিনি, তাকে ব্রহ্ম বলা হয়। তিনি সত্যং। সত্যং মানে কি? কালের দ্বারা তিনি প্রভাবিত হন না, তিনি কালের দ্বারা তার মধ্যে কোনো পরিবর্তন হয় না, স্থির নিশ্চয়ভাবে সেই ব্রহ্ম চিরকাল অস্তিত্ব থাকে। জগন মিথ্যা, জগন মিথ্যা মানে এই সামনে যে জগৎটা দেখছি,
এই জগৎটা কি মিথ্যা, নন এক্সিস্টেন্স? এই রকমভাবে বেদান্তবাদীরা বা মায়াবাদীরা বলেন। আমার মনে হয় না শঙ্করাচার্য সে কথা বলেছিলেন। মিথ্যা কথাটার মানে হচ্ছে মহর্ষি পতঞ্জলি যাকে বলেছিলেন যে যেভাবে আমরা জগৎটাকে সাধারণত বোধ করি জগৎটা সেরকম নয়, জগৎটা হচ্ছে সেই রকম নয়, এটা ব্রহ্মেরই একটা প্রতিভাস বা ব্রহ্মেরই একটা অভিব্যক্তি, সেটা সাধনা করলে ক্রমশ বুঝতে পারা যায়। জীব ব্রহ্মৈব না পর, 3 নম্বর হলো, প্রথমটা ছিল ব্রহ্ম, দ্বিতীয়টা ছিল জগৎ, আর তৃতীয়টা হলো জীব, ইন্ডিভিজুয়াল সেলফ কনসিয়াসনেস। সে ব্রহ্ম এব, ভেরিলি ব্রহ্মণ ন অপর, অন্য কিছু নয়। প্রশ্ন উঠতেই পারে যে জীব যদি ব্রহ্ম হয় আর ব্রহ্ম যদি সত্য হয়, তাহলে জীবকে তো সত্য বললেই ল্যাটা চুকে যেত। তাহলে আমরা বলতে পারতাম ব্রহ্ম সত্যং, জীব সত্যং, জগৎ মিথ্যা। তা কিন্তু শঙ্করাচার্য বলেননি। তাহলে এই জীবচেতনা, ইন্ডিভিজুয়াল কনসিয়াসনেসটা, সেটা একটা বিশেষত্ব আছে। এই বিশেষত্বটা একটু বোঝার চেষ্টা করা যাক। বিল ক্লিন্টন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন, তিনি ছিলেন ফার্স্ট লেডি। বিল ক্লিন্টন তার টার্ম যেই কমপ্লিট হয়ে গেল, তিনি তখন আর আমেরিকার যুক্তরাষ্ট্রের, তিনি তখন কিন্তু আর রাষ্ট্রপতি নন। রাষ্ট্রপতি নন, তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে গেছেন। হিলারি ক্লিন্টন কিন্তু হিলারি ক্লিন্টনই আছেন, কিন্তু তার স্বামী রাষ্ট্রপতি নন বলে তিনি আর ফার্স্ট লেডি অফ ইউনাইটেড স্টেটস নন। ঠিক সেই রকম জীবচেতনা যখন ব্রহ্মের সঙ্গে যুক্ত থাকে, একাত্ম অনুভব করে, তখন সে সত্য। জীবচেতনা যখন ব্রহ্মের থেকে একটা বিচ্যুতি অনুভব করে এই জগতের মধ্যে ইনভলভ হয়ে যায়, তখন সে মিথ্যা। সুতরাং জীবচেতনার একটা এক্সট্রিম পয়েন্টে রয়েছে সত্য, উল্টো দিকে রয়েছে জগতের এই অনিত্যতা। উদাহরণ দিলে পরিষ্কার হবে। একজন রাঁধুনি, তিনি রান্না করছেন, কড়াইয়ের মধ্যে তরিতরকারি রান্না হচ্ছে। সেই যে রাঁধুনি যে খুন্তিটা ধরে রেখেছেন, খুন্তিটা ধরা আছে রাঁধুনির হাতে, তিনি রান্না করছেন। কিন্তু কই রাঁধুনির হাত, সেটা তো তরকারির মধ্যে, গরম তরকারিতে নাড়াচাড়া করছে না, নাড়াচাড়া করছে খুন্তির মুখটা। জীবচেতনা হলো যে তরকারিটা রান্না হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ফুটছে, পুড়ছে, জাকুচি হচ্ছে, এটা হলো জগৎ। যিনি রাঁধুনি অপরিবর্তনীয়ভাবে বিভিন্ন রকম তরকারি রান্না করে যাচ্ছেন একই খুন্তি নেড়ে, তিনি হলেন ব্রহ্ম। আর ব্রহ্মের সঙ্গে জগতের যে কানেকশন, যে খুন্তি, সেই খুন্তিটা হলো জীবচেতনা। এই খুন্তিটার এক দিক ধরা আছে ব্রহ্মের হাতে, জীব ব্রহ্মৈব না পর, তাই সেই ব্রহ্মচেতনায়, ব্রাহ্মী চেতনায় সে উন্নীত হতে পারে একদিকে। আবার সেখান থেকে সে যখন তরকারির মধ্যে নেমে আসছে, তখন রাঁধুনির হাত থেকে অনেক সরে আছে, এবং রাঁধুনি যে তাকে নাড়াচ্ছে সে বুঝতেই পারছে না। যদি বুঝতে পারত, তাহলে সেও গাইতে পারত রামপ্রসাদের মতো, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তখন সে বুঝতে পারে আমি বিশেষ কিছু করছি না, আমাকে একজন আমাকে ধরে ওদিক থেকে নাড়াচ্ছেন, আর আমি জগতে এসে কাজ করছি। এখানে খেয়াল রাখতে হবে, ভগবদ গীতাতেও এ কথা আছে, অন্যান্য শাস্ত্রেও আছে, যে স্বয়ং ঈশ্বর বা ব্রহ্মণ তিনি জগতে ডাইরেক্টলি অ্যাকশন করতে পারেন না, তার একটা এজেন্ট দরকার হয়। সেই এজেন্টটা হলো জীবচেতনা, দ্য কানেক্টিং লিঙ্ক। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর। অর্থাৎ যোগেশ্বর কৃষ্ণ রয়েছেন, তিনি নিজে কখনো অস্ত্র শস্ত্র চালান না, খালি অ্যাডভাইস দেন, আর পার্থ সেই জগতের ওপরে অ্যাকশন করেন, কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ করেন। আমরা শঙ্করাচার্যের ইন্টারপ্রিটেশন অব অদ্বৈত তত্ত্ব দেখছিলাম। তাতে অদ্বৈত তত্ত্বই হোক, বিশিষ্টাদ্বৈত হোক, দ্বৈতাদ্বৈত হোক, যে কোনো বেদান্তের ইন্টারপ্রিটেশন হোক, তারা 3টে প্যারামিটার তার উপরে নির্ভরশীল। সেই 3টে প্যারামিটার কি? 1 নম্বর হলো
কি সুভাষ? জগৎ। 1 নম্বর হলো ব্রহ্ম। ব্রহ্ম, যিনি সত্য। 2 নম্বর হলো জগৎ, জগৎ। যেটা গম ধাতু কিপ, অর্থাৎ পরিবর্তনশীল, নিত্য চেঞ্জিং, দ্য এফেমেরাল ওয়ার্ল্ড। আর 3rd হচ্ছে জীবচেতনা, ইন্ডিভিজুয়াল সেলফ কনসিয়াসনেস। বেদান্তের একটা যে ইন্টারপ্রিটেশন হয়েছে, সেই ইন্টারপ্রিটেশন হচ্ছে এই 3টে প্যারামিটারের মধ্যে যে সম্বন্ধ, বিভিন্ন বেদান্তের ইন্টারপ্রিটেশন এই 3টে সম্বন্ধের মধ্যে বিভিন্ন ডিফারেন্স তারা দেখিয়েছেন বা বিশ্বাস করেছেন। অদ্বৈত তত্ত্বের ইন্টারপ্রিটেশন হচ্ছে জীব আর ব্রহ্ম এক এবং জগৎ মিথ্যা, অর্থাৎ মিথ্যা মানে যেভাবে বোধ করছি সেরকম নয়, জগৎটাও মূলত সেই সত্য। যদি সব কিছু সত্য হয় তাহলেই কিন্তু আমরা অদ্বৈত তত্ত্ব প্রতিষ্ঠা করতে পারব। এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে যে ভগবদ গীতায় এই 3টে যে প্যারামিটার, ব্রহ্মের প্রতিভূকে, রিপ্রেজেন্টেটিভকে, ভগবান, স্বয়ং ভগবান, তিনি ব্রাহ্মী চেতনা নিয়ে সেইখানে কুরুক্ষেত্রের ময়দানে হাজির রয়েছে। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যার মধ্যে এই প্রজ্ঞা জেগে উঠেছে তিনি ব্রহ্মস্বরূপ। তাই শ্রী ভগবান, কৃষ্ণ ঠাকুর নয়, কারণ তিনি তখন যোগযুক্ত রয়েছেন, তাই শ্রী ভগবান হলেন ব্রহ্মের প্রতীক। কুরুক্ষেত্রের ময়দান, জগৎ। জগৎ। কুরুক্ষেত্রের কথাটা ট্রান্সলেশন করলে আমরা পাবো, কুরু মানে হচ্ছে অ্যাকশন, ক্ষেত্র মানে হচ্ছে ফিল্ড, ফিল্ড অফ অ্যাকশন। আমরা যে যেখানেই থাকি, সংসারেই কাজ করি, কর্মক্ষেত্রেই যাই, এই যে আমরা বেঁচে আছি, আমাদের প্রত্যেকেই আমরা কুরুক্ষেত্রের ময়দানে আছি। এই কুরুক্ষেত্রের ময়দানটাই হলো শঙ্করাচার্যের জগৎ, যেটাকে উনি বলেছেন জগৎ মিথ্যা, অর্থাৎ যেভাবে কুরুক্ষেত্রের ময়দানকে আমি এখন বোধ করি সেইটাই সম্যক বা ঠিক বোধ নয়। এছাড়া 3য় হচ্ছে জীব ব্রহ্মৈব না পর, জীবকে অর্জুন নিজে, অর্জুন নিজে। কারণ অর্জুন যখন জগতে কুরুক্ষেত্রের ময়দানে এসে নামছে, তখন তার সিদ্ধান্ত নিতে বা সে তার অনেক রকম সমস্যা হচ্ছে জগতে তার চলার পথে। এই যে ইন্ডিভিজুয়াল সেলফ কনসিয়াসনেস, চলতে চলতে এগোতে এগোতে কনফিউশন হচ্ছে, মোহগ্রস্ত হচ্ছে, ফল্টার করছে, ক্লিয়ার ডিসিশন নিতে পারছে না, নিলেও তার যে একটা দুঃখ হচ্ছে, তার মধ্যে যে স্বাভাবিক আনন্দ মানুষের মধ্যে ঈশ্বর দিয়েছেন তার যে স্ফুরণ হচ্ছে না, এই যে হচ্ছে না, এই জীবচেতনার প্রতিভূ পুরুষ হলেন অর্জুন। তাহলে ব্রহ্মসত্যং, তিনি হলেন শ্রী ভগবান স্বয়ং। জগৎ মিথ্যা, সেটা হলো কুরুক্ষেত্রের ময়দান, দ্য ফিল্ড অফ অ্যাকশন। এবং জীব ব্রহ্মৈব না পর, তার প্রতিভূ পুরুষ হচ্ছেন অর্জুন। এইভাবে গীতা যদি ঠিক মতো সাধনা করা যায় এবং নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়, তাহলে আমাদের মধ্যেও ক্রমশ ফুটে উঠবে সেই পরম যোগ, যে যোগের দ্বারা আমরা আস্তে আস্তে পৌঁছে যাব সেই আনন্দময় স্থিতিতে। যোগ কথাটার মানে আমরা বুঝি চিত্তবৃত্তির নিরোধ, মানে যেখানে চিত্তটা চঞ্চল হবে না। কিন্তু এইটার মধ্যে যে সব চ্যাপ্টারগুলোর নাম রয়েছে, অর্জুন বিষাদ যোগ, মনের একটা বৃত্তি, তারপরে কর্মযোগ, এটাও একটা বৃত্তি, জ্ঞান যোগ, এটাও একটা বৃত্তি। তো এইটা ঠিক বোঝা গেল না। ভারী সুন্দর প্রশ্ন। মহর্ষি পতঞ্জলি, যিনি যোগশাস্ত্রের প্রবক্তা, তিনি বলেছিলেন চতুঃসূত্রে পুরো যোগশাস্ত্রটাকে তিনি কমপ্লিট করেছিলেন সামারিতে। সেটা হচ্ছে অথো যোগানুশাসনম, এবার যোগের অনুশাসন বলে বলেছিলেন যোগ চিত্তবৃত্তি নিরোধ। আমাদের পরমগুরু ব্রহ্মর্ষি সত্যদেব এই পাতঞ্জল যোগের ব্যাখ্যায় বলেছেন চিত্তবৃত্তি নিরোধ এটা হলো যোগের স্বরূপ লক্ষণ নয়, এটা হচ্ছে একটা ব্যবহারিক, এটা হচ্ছে সিমটোম্যাটিক ম্যানিফেস্টেশন। যোগ হলে চিত্তবৃত্তি নিরোধ হয়, চিত্তবৃত্তি নিরোধ হলেই যে যোগ হবে তার কোনো মানে নেই। টাইফয়েড হলে জ্বর হয়, জ্বর হলেই যে টাইফয়েড হয়েছে সেটা প্রমাণ হয় না। তাহলে ব্রহ্মর্ষি সত্যদেব যোগের কি দিয়েছেন লক্ষণ? যোগের লক্ষণ বলতে গিয়ে তিনি বলেছেন যোগ হলো বৃত্তি সারূপ্যমিতরত্র। সেই যে যোগ চেতনা যখন জগতে ইন্টারঅ্যাক্টিভ মোডে আসে তখন সে এক একটা বৃত্তি রূপে ম্যানিফেস্ট করে, সুখ, দুঃখ, আনন্দ, ঘৃণা, ভালোবাসা, প্রেম। এই যে বৃত্তিগুলোর সঙ্গে আমরা সুপরিচিত, একেই যদি আমরা যোগ বা যোগ চেতনা বলে ধরে আস্তে আস্তে এগিয়ে যাই, তাহলেই আমরা বিশুদ্ধ যোগ চেতনার মধ্যে পৌঁছতে পারবো।
শ্রী শ্রী চণ্ডীতে একটা মন্ত্র রয়েছে পঞ্চম অধ্যায়ে, ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এইটাই হচ্ছে কিন্তু সাধনার অঙ্গ, যে মন এ পর্যন্ত কারো স্থির হয়নি, ভবিষ্যতেও হবে না, কিন্তু আমাদের মনের মধ্যে যে উদ্বিলন নানান রকম বৃত্তিরূপে, এই বৃত্তিকেই যদি যোগ চেতনা ধরে আমরা এগিয়ে যাই, তাহলেই আমরা পরম সেই চেতনায় পৌঁছতে পারব। মহর্ষি পতঞ্জলির এই যে ইঙ্গিত, ব্রহ্মর্ষি সত্যদেবের এই যে উপস্থাপনা, ভগবদ গীতার 18টা অধ্যায়ের মধ্যে, সেই বিষণ্ণতা হোক, প্রসন্নতা হোক, সন্ন্যাস হোক, জ্ঞান হোক, অক্ষর ব্রহ্মযোগ, যা কিছু ভগবদ রাজ ও গুহ্য যোগ হোক, এই সমস্তই হচ্ছে আন্তরিক বৃত্তি। এই বৃত্তির পর বৃত্তি অবলম্বন করে যেখানে বৃত্তি স্বতই নিরুদ্ধ হয়ে যায়, শান্ত হয়ে যায়, সেইখানে গিয়ে আমরা পাবো যোগের সেই পরম অভিব্যক্তি। ভগবদ গীতায় এই সাধনার কথা, এই অদ্বৈত অমৃত তত্ত্বের কথা বলা আছে। সমস্ত উপনিষদকে চয়ন করে দগ্ধা গোপাল নন্দন মানুষের কল্যাণের জন্য এটা দিয়ে গেছেন। সমস্ত উপনিষদ থেকে চয়ন করে মাত্র 700টা শ্লোকে 18টা অধ্যায়ে ভগবদ গীতা দিয়ে গেছেন, যেটা হচ্ছে বেদান্ত শাস্ত্রের নির্যাস। এবং অদ্বৈত অমৃতমর্ষিণী বলে ভগবদ গীতার যদি আমরা সাধনা অবলম্বন করি, তাহলে আমি, জগৎ, ব্রহ্ম বা ঈশ্বর, এই সব যে নানান রকম আছে, এই সমস্ত এসে মিলে যাবে। সব পথ সে এসে মিলে গেল এসে তোমারই দুটি নয়নে। এইখানে গিয়ে আমরা অদ্বৈত তত্ত্বকে খুঁজে পাবো, সেইখানেই পাবো পরম যোগ, সেখানেই পাবো পরম আনন্দ। ভগবদ গীতা বলা হয়েছিল কুরুক্ষেত্রের ময়দানে। কেউ মরে গেলে শ্রাদ্ধ বাসরে কেন যে ভগবদ গীতা পাঠ করা হয়, এটা আমার বোঝা নেই। আমি অনেককে জিজ্ঞেস করেছি, যিনি টেক অফ করে বেরিয়ে গেছেন তার জন্যে, না যারা টেক অফ করার জন্য এখানে অপেক্ষা করছেন, শ্রাদ্ধ বাসরে সমবেত হয়েছেন তাদের জন্যে। ভগবদ গীতা হলো জীবনের ধর্ম। কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ শুরু হবার আগে এই পরম জিনিস তত্ত্ব তাকে বলা হয়েছিল। কেন বলা হয়েছিল? বলা হয়েছিল এই জন্যে যে গীতার গল্প অনেকেরই জানা আছে, যে অর্জুন যখন দেখলেন যে সমস্ত চেষ্টা পাণ্ডব এবং কৌরবদের মধ্যে একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট রাজ্য বিষয়ে যখন করা সম্ভব হলো না, যুদ্ধ যখন ইনএভিটেবল হয়ে পড়ল, অপরিহার্য হয়ে পড়ল, তখন যুদ্ধ করার জন্যে বিভিন্ন রাজারা বিভিন্ন দিকে বিভিন্ন সাইড নিলেন। এমনকি যিনি শ্রীকৃষ্ণ ছিলেন, তার প্রচুর ভালো ভালো সৈন্য সামন্ত ছিল, নারায়ণী সেনা। যখন দুর্যোধন এবং অর্জুন দুজনেই গিয়েছিল, শ্রীকৃষ্ণ একটু ঘুমের ভান করে শুয়েছিলেন। যখন দেখলেন প্রথম অর্জুনকে, তখন অর্জুনকে জিজ্ঞাসা করলেন, বলো তুমি অপেক্ষা করছো, কি চাও? তুমি তো প্রথম, তোমার দিকে আমার দৃষ্টি পড়েছে, তাছাড়া দুজনের মধ্যে তুমি হচ্ছে ছোট। তখন অর্জুন বললেন যে না, দুর্যোধন আমার থেকে বড় এবং উনি আগে এসেছেন, আপনি উনি কি চান সেটা আগে বলুন। শ্রীকৃষ্ণ বললেন যে দেখো, আমি ঠিক করেছি যে আমার যত রিসোর্স আছে, নারায়ণী সেনা আছে, সৈন্য সামন্ত অস্ত্র সম্ভার আছে, আমি একজনকে সেটা দেব, আর একদিকে কেবল আমি একা যাব এবং তার হয়ে আমি যুদ্ধ করব না। এইবার তুমি ঠিক করো কি নেব। দুর্যোধন বললেন যে এই লোকটা খালি হাতে আমার দলে জয়েন করলে আমার কি সুবিধা হবে। তাই তিনি চেয়েছিলেন ঈশ্বর বা ঈশ্বর চেতনা সম্পন্ন ব্যক্তিকে নয়, তিনি চেয়েছিলেন ঈশ্বরের ঐশ্বর্যকে, নারায়ণী সেনাকে, তার অস্ত্র সম্ভারকে, তার শক্তিকে, তার বিভূতিকে। অর্জুন বললেন আমার কিচ্ছু চাই না, শুধু আপনি আমার দলে থাকবেন। বলে আমি থাকতে পারি, কিন্তু আমি তোমার ওই যুদ্ধ করব না, অস্ত্র ধরব না। তাহলে স্যার আপনি কি করবেন? আমি তোমার রথের তো একটা সারথি দরকার, আমি তোমার সেই ড্রাইভারের কাজটা করব। এইভাবে ভগবানের বিভূতি ঐশ্বর্য একদিকে চলে গেল দুর্যোধনের দিকে, স্বয়ং ভগবান বিভূতি ঐশ্বর্য ছেড়ে দিয়েই তিনি কেবলমাত্র তার প্রজ্ঞা আর প্রেম নিয়ে জয়েন করলেন পাণ্ডব সাইডে, এবং অর্জুনের জীবন রথের সারথি রূপে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করলেন। এই গল্প আপনাদের অনেকেরই জানা আছে, কিন্তু এই যুদ্ধ করতে এসে
অর্জুন জানতো যে যুদ্ধটা হবে এবং কে কোন দিকে লাইন আপ করেছে সেটাও তার জানা ছিল, তাই এবং সে একজন বড় যোদ্ধা, তার নিজের ওপর সেলফ কনফিডেন্স আছে, তাই তিনি তখন বললেন, সেনয়োর উভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত। হে অচ্যুত, শ্রীকৃষ্ণের এক নাম হলো অচ্যুত। এখানে প্রথম অধ্যায়ে তাকে যে অচ্যুত বলে আহ্বান করা হয়েছে বা তাকে সম্বোধন করা হয়েছে, অচ্যুত মানে হচ্ছে যে তোমার কখনো চ্যুতি হয় না, ইউ মেক নো মিস্টেক। তা হে অচ্যুত, তুমি আমার রথ নিয়ে এই যে উভয় সেনা দাঁড়িয়ে আছে, ইন দিস গ্রেট লাইন আপ অফ আর্মিস, তুমি তাদের মাঝখানে একবার রথ স্থাপনা করো। আমি একবার নিজে চোখে দেখে নিই যে আমার সঙ্গে যুদ্ধ করার মতন ক্ষমতা বা ঘমণ্ড আছে যে আমার সামনে এসে দাঁড়াতে পারে। এখানে একটা প্রশ্নকে জিজ্ঞেস করব, সেটা হলো আপনি বলেন অচ্যুত মানে হচ্ছে কি যার থেকে কখনো মিস্টেক হয় না, কিন্তু মানে ঠিক আমি জানি না, উনি গিয়ে নিয়ে রথ থেকে দাঁড় করালেন ভীষ্ম আর দ্রোণের সামনে, তো এইটাও কি উনি একটা মিস্টেক করলেন না? উনি তো অন্য কারোর কাছে দাঁড় করাতে পারতেন। ভারী সুন্দর কথা। এই রকম যদি ভগবান শ্রীকৃষ্ণের মতো কারো ড্রাইভার হয়, আমরা কথিত ভাষায় বলি উনি একটা স্পেশালাইজড রং পার্কিং, অর্থাৎ গাড়িটা অত বড় দুটো আর্মি ছিল, উনি যে কোনো জায়গায় গিয়ে দাঁড় করাতে পারতেন। দুর্যোধনের সামনে দাঁড় করিয়ে দিলেও অন্তত এর একদম রাগে ফুলতে আরম্ভ করতো শৌর্যবীর্য। উনি গিয়ে দুটো বুড়োর সামনে, দো বোঢাকা সামনে গাড়ি খাড়া কর দিয়া। এই দুটো বুড়োকে ভীষ্ম দ্রোণ প্রমুখত। ভীষ্ম দ্রোণ প্রমুখত মানে হচ্ছে ভীষ্ম হচ্ছে দ্য গ্রেট গ্র্যান্ডফাদার, তার 105টা নাতি আছে, সব থেকে প্রিয় নাতি অর্জুন, এবং অর্জুনের কাছেও বেশিরভাগ সময় সে যখন ছোটবেলায় দাদুর কোলেই ঘুরে বেড়াতো, বাকি 104টা কিলবিল করে বাইরে ঘুরে থাকতো। শুধু তাই নয়, দ্রোণাচার্য এই 105 জনকেই অস্ত্রবিদ্যা শিখিয়েছেন মাস্টার হিসেবে। প্রতি মাস্টার অনেক ছাত্রছাত্রী থাকতে পারে, কিন্তু বিশেষ কয়েকজন একটু বিশেষ প্রিয় হয়। দ্রোণাচার্যের সব থেকে প্রিয় ছাত্র ছিলেন অর্জুন। শুধু তাই নয়, অর্জুন দ্রোণাচার্যকে গুরুরূপে পেয়ে এত গৌরব অনুভব করত, সে তার বংশ পরিচয়, বাপ ঠাকুরদার পরিচয় না দিয়ে সে সকলের কাছে নিজের পরিচয় দিত, আমি হচ্ছি দ্রোণ শিষ্য অর্জুন। ব্লেসেড ইজ দ্যাট টিচার, সেই হচ্ছে সার্থক যিনি শিক্ষক বা গুরু, যার শিষ্যরা তার নামে শপথ করে তাদের আত্মপরিচয় দেয় যে আমরা ওনার কাছে শিক্ষা লাভ করেছি। তো এই যে অবস্থা, যেখানে টিচারের সঙ্গে টট, শিক্ষকের সঙ্গে ছাত্রের এইরকম একটা নিবিড় শুধু যে জ্ঞানগত সম্পর্ক নয়, একটা ইমোশনাল যে সম্পর্ক রয়েছে, এবং সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে যিনি হচ্ছেন ভীষ্ম অর্থাৎ পরম দাদু, তার সঙ্গে যে সম্বন্ধ রয়েছে, এই দুই বুড়োর সামনে গিয়ে তার গাড়ি দাঁড় করিয়ে দিল, রথ। যে শৌর্যবীর্য ছিল অর্জুনের মধ্যে, যার মধ্যে একটা সংকল্প ছিল যে আমি যুদ্ধ করব এবং আমার এই যুদ্ধবিদ্যার যত পারদর্শিতা তাই দিয়ে আমি অপর পক্ষকে জিতব, যেই দুই বুড়োর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে তার একটা ইমোটিভ কোল্যাপস, অর্থাৎ তার হৃদয়বৃত্তি তাকে ওভারটেক করলো। বললো, আপনি কি বলছেন? আমার দাদু, আমার গুরু, তাদের সঙ্গে আমি ইস্যু প্রতিযোৎসামি, আমি তাদের সঙ্গে তীরধনুক নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব? এটা তো সম্ভব নয়। উল্টো দিকে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা সকলে আমার আত্মীয় স্বজন, আমার পরম প্রিয়। শুধু তাই নয়, সব থেকে যারা আমার প্রিয়তম এবং শ্রদ্ধেয় ব্যক্তি, তাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। প্রশ্নটা হচ্ছে যে অর্জুন কিন্তু জানতেন অপর পক্ষে কে কে দাঁড়িয়েছেন। জানা একটা জিনিস, দেখার একটা জিনিস, আর বোঝা বা অনুভব করার একটা জিনিস। শ্রীরামকৃষ্ণ একটা চলতি কথায় ভারী সুন্দর কথা বলতেন, কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধ দেখেছে, আর কেউ দুধ খেয়েছে। অর্থাৎ আত্মচেতনা, ব্রহ্মচেতনা, ঈশ্বর বিষয়ে কেউ শুনেছে, কেউ দেখেছে, কেউ তার আত্মচেতনার সঙ্গে একাত্মভাবে ঈশ্বরকে অনুভব করেছে। অর্জুন কিন্তু জানতেন অপরপক্ষে কারা আছে। অপরপক্ষে ভীষ্ম আছে, দ্রোণ আছে, তার নেক্সট অফ কিন কৌরব বংশের সব লোকেরা রয়েছে। কিন্তু যখন গিয়ে সামনাসামনি খাড়া হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, এনকাউন্টারিং দ্য রিয়ালিটি, তখন কিন্তু তার একটা ইমোটিভ বা হৃদয় বৃত্তিজনিত
একটা কোল্যাপস হলো। এটাকে অনেক জায়গায় অনেক গীতার ব্যাখ্যাকার এটাকে তাকে বলেছেন যে একটা অত্যন্ত নিম্নমানের মোহ তাকে ওভারটেক করলো। কেউ কেউ বলেছেন এটা নাকি একটা স্ত্রীলোকের পক্ষে এইরকম একটা হৃদয়বৃত্তির দ্বারা ওভারটেকেন হওয়া সম্ভব। আমি কিন্তু জীবনে চলার পথে যা দেখেছি যে যখন কোনো একটা বিপদ সংসারে ঝাঁপিয়ে আসে, অন্তত ভারতবর্ষের নারী মা বোনেরা তারাই কিন্তু তখন স্থির থেকে প্রেরণা দিয়ে সেই বিপদ থেকে বের করার জন্যে মানুষকে প্রেরিত করে। সুতরাং স্ত্রী জনচিত তার যে একটা হৃদয়বৃত্তির দ্বারা সে এখানে আচ্ছন্ন হলো, এ কথাটা বলায় স্ত্রী জাতির প্রতি একটা বিরাট অপমান। এটা আমি কখনোই বিশ্বাস করি না। এই যে কনফ্লিক্টটা হলো যে তার মস্তিষ্ক বলছে যে যুদ্ধ করতে হবে। আমরা যদি এবার স্ক্রিনে এই ছবিটা ভালো করে দেখার চেষ্টা করি, এই যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, একটা সংঘাত তৈরি হচ্ছে হেড, অর্থাৎ যেখানে তার কগনিটিভ পাওয়ার আছে, যেখানে বুদ্ধিবৃত্তি কাজ করছে, যেখানে তার জ্ঞান রয়েছে, সেই জ্ঞান তাকে বলছে যে যুদ্ধ করতে হবে, কারণ অল অ্যাটেম্প্ট ফর নেগোশিয়েটেড সেটেলমেন্ট ফেল করেছে। অথচ তার হৃদয় তাকে বলছে উল্টো দিকে আমার পরম আত্মীয় স্বজন রয়েছে, তার হার্ট তাকে বলছে যে কি করে আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব, এবং যুদ্ধ করে যদি জিতি তাহলে আমি এই স্বজনজনকে বধ করে আমি যদি রাজাও হই তাতে সেই রাজ্য পালনে আমার কি আনন্দ হবে। প্রশ্ন ছিল দৈনন্দিন জীবনে আমাদের যে সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত নিতে গেলে যখন আমাদের মস্তিষ্ক যা বলে হৃদয় তাতে সায় দেয় না, অন্য কিছু বলে, তখন আমাদের জীবনে সিদ্ধান্ত নিতে গেলে সব থেকে অসুবিধে হয়। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। একটা কোএডুকেশনাল কলেজে একটি মেয়ে পড়ে, সেই মেয়েটি তার ক্লাসমেটের সঙ্গে প্রেমে পড়েছে, সে বাড়িতেও সেই খবরটা পৌঁছেছে। বাবা মা বুঝতে পাচ্ছেন যে এই বিবাহটা হলে সে সুখী হতে পারবে না। মেয়েটা তো প্রেমে পড়েছে বুদ্ধিবৃত্তির দ্বারা তাড়িত হয়ে নয়, না, হৃদয় দিয়ে। বাবা মা সহসা তাকে বোঝাতে চেষ্টা করেন বুদ্ধি দিয়ে। মেয়েটা বোঝে ফ্রেঞ্চ ভাষা, বাবা মা তাকে বলেন জার্মান ভাষা, তাই কোনো কমিউনিকেশন হয় না। তাই যেহেতু সে হৃদয় দিয়ে প্রেমে পড়েছে, তাই হৃদয়ের দরজা দিয়ে তাকে ঢুকতে হবে যে মা আমি তো তোকে ভালোবাসি, জীবনে তুই যদি সুখী হোস আমরা তো সুখী হব, আমরা তো তোর থেকে জীবনটা অনেক বেশি লম্বা দেখেছি। এইভাবে যখন তার সঙ্গে একটা এমপ্যাথেটিক রিলেশনশিপ তৈরি হবে, সেই সময় তাকে বুদ্ধির কথা বলতে হবে। তাই পদে পদে একটা যখন ভিআরএস দিতে হয় একজন এমপ্লয়িকে, তার কোনো দোষ নেই, কিন্তু এমন একটা মার্কেটে ইকোনমিক সিচুয়েশন পাল্টিয়েছে যে যার মেয়ের বিয়েতে আমি গেছি, ছেলের অন্নপ্রাশনে গেছি, তাকেই আজকে আমাকে চিঠি ধরিয়ে দিতে হচ্ছে তুমি এখন যাও। তখন এক একটা কোম্পানির বড় বড় সিইও, ম্যানেজিং ডিরেক্টর তারা বলেছেন তাদের হৃদয় বিদীর্ণ হয়ে যায়। বুদ্ধি বলছে কোনো উপায় নেই, হৃদয় বলছে আমি কি করে করব। তাই প্রতিদিনে চলার পথে দ্য কনফ্লিক্ট বিটুইন হেড অ্যান্ড হার্ট, কগনিটিভ ফ্যাকাল্টি অ্যান্ড অ্যাফেক্টিভ ফ্যাকাল্টি, যখন দুটো বিভিন্ন রকম ডিসিশন আমাদের দিতে আরম্ভ করে, জ্ঞান একরকম কথা বলে, ভক্তি বা হৃদয়বৃত্তি অন্যরকম কথা বলে, তখন কি কর্ম আমরা করব, আমাদের সাইকোমোটর ম্যানিফেস্টেশন কীরকম হবে সেইটা আমরা ঠিক করতে পারি না। ভগবদ্গীতাকে বিভিন্নভাবে স্টাডি করা যায়। সব থেকে ইম্পর্টেন্ট স্টাডি হচ্ছে যে ডিসিশন মেকিং। অর্জুনেরও সেই সমস্যা হয়েছিল, তার মাথা বলছে, মস্তিষ্ক বলছে যুদ্ধ করতেই হবে, হৃদয় বলছে যুদ্ধ করতে পারবো না। তাই সেই যুদ্ধক্ষেত্রের মধ্যেই ন যোৎস ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণিং বহুবহ, সেইখানে সে বসে পড়ল। এই যে বসে পড়ল, এই রকম একটা ডিসিশন মেকিং ক্রাইসিস ভগবদ্গীতা পাঠ করলে আমাদের কাজে লাগতে পারে। যে বিষণ্ণ হয়ে পড়েছে, কাজের উদ্যম পাচ্ছে না, তাকে মোটিভেশন করবার জন্য ভগবদ্গীতা কাজে লাগতে পারে। কমিউনিকেশন কি করে এফেক্টিভ করা যায়, কি করে মানুষের টার্গেট অডিয়েন্সের কাছে সেলসের কথা হোক, যে কোনো পড়ানোর কথা হোক, একটা টিচার টট রিলেশনশিপে হাউ টু ডু গুড কমিউনিকেশন ভগবদ্গীতা থেকে আমরা শিখতে পারি। তাই দৈনন্দিন জীবনে কুরুক্ষেত্রের ময়দানে আমাদের প্রত্যেকের পক্ষেই ভগবদ্গীতা প্রযোজ্য। যদি আমরা শ্রদ্ধার সঙ্গে এইভাবে ভগবদ্গীতাকে পড়াশোনা করি, আমাদের নিশ্চয়ই জীবন সমৃদ্ধ এবং সুন্দরতর হবে। আমাদের দৈনন্দিন জীবনে ভগবদ্গীতা কিভাবে কাজে লাগতে পারে, কারণ প্রত্যেকেই তো আমরা যে যা স্ব ক্ষেত্রে
কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে আছি। এবং যখন আমাদের জীবনের বিভিন্ন রকম ক্রাইসিস হচ্ছে, তখন সেই ক্রাইসিসটা রেফার করার জন্যে, জিজ্ঞাসা করার জন্যে অনেকে বলেন, শ্রীকৃষ্ণের মতন লোক তো আমি পাবো না আজকে, তাহলে আমি কি করব? শ্রীকৃষ্ণ না পেতে পারেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রজ্ঞা যাতে বিধৃত আছে 700টা মাত্র শ্লোকে তিনি দিয়ে গেছেন, ব্যাসদেব গ্রথিত করে গেছেন ভগবদ গীতা রূপে। আজকে এই গীতা আপনার আমার সকলের কাছে অ্যাভেলেবল আছে। সুতরাং আমরা যদি ভগবদ গীতাকে শ্রদ্ধার সঙ্গে মা বলে অনুধাবন করি, তাহলে তার মধ্যে যে প্রজ্ঞা রয়েছে সেই প্রজ্ঞা আমাদের অন্তরে সতই ফুটে উঠবে এবং আমাদের জীবনের যে ক্রাইসিসগুলো রয়েছে, ডিসিশন মেকিং প্রবলেমস আছে, আমরা অনেক ক্লিয়ারলি, অনেক সুন্দরভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। কি কি জায়গায় কাজে লাগতে পারে আমরা বলেছি, ভগবদ গীতা কমিউনিকেশন এফেক্টিভনেস, যেখানে একজন সেলস এক্সিকিউটিভ অথবা শিক্ষক অথবা উকিল তার কাজে লাগতে পারে। মোটিভেশন, বাবা মা অথবা শিক্ষক শিক্ষিকা তারা তার ছাত্রছাত্রীকে মোটিভেট করবেন, জীবনের পথে এগিয়ে যেতে তারা সাহায্য করবেন। চলতে গিয়ে তাদের যখন বাধা আসবে, তারা যখন বিষণ্ণ হয়ে পড়বেন, সেই বিষণ্ণ অবস্থায় তাদের আবার নতুন প্রেরণা শক্তি যোগাবেন। কিন্তু সব থেকে যে জিনিসটা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়, দ্য ডিসিশন ক্রাইসিস। আমার মস্তিষ্ক একরকম কথা বলছে, আমার হৃদয় অন্যরকম কথা বলছে, এই রকম যে ক্রাইসিস ডিসিশন মেকিংয়ের ভগবদ গীতা আমাদের সিদ্ধান্ত নিতে সেইখানে সহায়ক করবে। ডিসিশন কাকে বলে? সিদ্ধান্তর সমস্যা এসে যায় যখন চয়েস অ্যামাংস্ট অল্টারনেটিভস, আমার একাধিক রাস্তা বা একাধিক জায়গায় আমার চুজ করার ক্ষমতা আছে, আমি কোন রাস্তাতে যাব। এইখানে জেনে রাখা ভালো, আমরা যখন হায়ার সেকেন্ডারি পাশ করলাম তখন আমি ডাক্তারি পড়তে পারি, ইঞ্জিনিয়ারিং পড়তে পারি, অ্যাকাউন্টেন্সি পড়তে পারি, বা অন্য কোনো জেনারেল লাইনে আমি সায়েন্স পড়তে পারি বা যা কিছু করতে পারি। এই যে আমার কাছে মাল্টিপল চয়েস আছে, দ্য গোল, আমি যেটা হতে চাইছি সেই গোল বিষয়ে একটা ডিসিশন নিতে হবে, সে বেসিসটা যাই হোক। এবং একবার যখন গোলটা ঠিক করা হলো যে আমি কলকাতা থেকে বিরাটি আসব, আমার কাছে এই বিরাটি আসার অনেক রাস্তা আছে, আমি রাজারহাট বাইপাস দিয়ে আসতে পারি, আমি মূল অন্য যে ভিআইপি রোড ধরে আসতে পারি, যে বিভিন্ন রাস্তা ধরে আমি একই জায়গায় পৌঁছতে চাইছি, যত মত তত পথ ধরে একটা জায়গায় পৌঁছতে চাইছি, এই রকম পথ বিষয়ে অথবা গোল বিষয়ে যদি একাধিক ওপেনিং বা অল্টারনেটিভ থাকে, তবেই ডিসিশনের প্রশ্ন আসছে। অনেক সময় দেখা যায় যে আমাদের জীবনে এই সিদ্ধান্ত নেবার কোনো স্কোপই থাকে না। যারা ভালো ম্যানেজার, যখন মনে হয় যে অন্য কোনো রাস্তা নেই, তারা তখন এই অল্টারনেটিভ জেনারেট করতে পারে তাদের ক্রিয়েটিভ জিনিয়াস দিয়ে, যে এই ক্রাইসিসে যারা বলে এছাড়া কোনো রাস্তা নেই, কিন্তু অন্যান্য আর কি কি রাস্তা আছে, একজন ভালো কর্পোরেট লিডার অথবা যে কোনো লিডার যে কোনো বিষয়ে, সে পরিবারে হোক অথবা, তারা তখন এই অল্টারনেটিভগুলো জেনারেট করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিভিন্ন অল্টারনেটিভ আমি জেনারেট করলাম, আইদার গোল বা লক্ষ্য বিষয়ে অথবা পন্থা বিষয়ে, সোজা পথে, বাঁকা পথে, ঘোরা পথে, যে কোন পন্থাটা আমি চুজ করব, সেই যে বেসিস অফ চয়েস, সেই চয়েসটা অনেকগুলো অল্টারনেটিভের মধ্যে থেকে আমি কোনটাকে তুলে নেব, সেটা কার উপরে নির্ভর করে? যেটা নির্ভর করে যার উপর, তাকে বলা হয় ভ্যালু বা মূল্যবোধ। আমার কাছে যে জিনিসটার মূল্যবোধ বেশি, আমি সেইটাকে তুলে নিই, অথবা যে পন্থাটা একটা ক্রাইসিসে যেটাকে ফলো করলে আমার মূল্যবোধের সব থেকে অবনমন বা সব থেকে যেখানে ঘাটতি কম হবে, দ্য লস অফ মাই ভ্যালু মিনিমাম হবে, অথবা একটা পজিটিভ সেন্সে আমার লস ভ্যালু যেখানে সবচেয়ে বাড়বে, আমি সেই পন্থাটা সহসা চুজ করে নিই। এবং বিভিন্ন যে ভ্যালুর ডোমেন আছে, এরিয়া আছে, যেরকম সোশ্যাল ভ্যালু, স্পিরিচুয়াল ভ্যালু, কালচারাল ভ্যালু, রিলিজিয়াস ভ্যালু, সোশ্যাল ভ্যালু, ফ্যামিলি ভ্যালু, এই যে বিভিন্ন রকম ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো আমরা আগেই আলোচনা করেছি। প্রধানত দুটো কম্পার্টমেন্টে ভাগ করা যায়, একটা ভ্যালু রিলেটিং টু দ্য ইন্টেলেক্ট অথবা আমার বুদ্ধিবৃত্তি, আর একটা ভ্যালু রিলেটেড টু মাই হার্ট,
সেটা হচ্ছে অ্যাফেক্টিভ ভ্যালু অথবা আমার হৃদয়বৃত্তিজনিত ভ্যালু। এই প্রধান দুই ভাগে ভাগ করা যায়। ভগবদ গীতায় এই যে ডিসিশন ক্রাইসিস, সব থেকে যেটা অ্যাকিউট কঠিনতম, হেড এবং হার্ট আমাকে যা করতে বলছে, মস্তিষ্ক বলছে যুদ্ধ করো, হৃদয় বলছে এই যুদ্ধ করা সম্ভব নয়, এমতো অবস্থায় আমি যুদ্ধক্ষেত্রেই একদম চুপ করে অর্জুনের মতো বসে পড়েছি স্থির। আমার দ্বারা তমগুণ আমাকে আচ্ছন্ন করে ফেলেছে। আমি মুখে বলছি ন যোৎসইতি গোবিন্দ মুক্তা তুষ্ণিং বহুবহ, আমি যুদ্ধ করিব না। আরে বাবা, তুই যদি যুদ্ধ না করবি তাহলে যুদ্ধক্ষেত্রের মধ্যে আছিস কেন? তুই তো ড্রাইভারকে বল না যে ড্রাইভার গাড়ি ঘুমাও, ওয়াপিস চলো, ফেরত চলো। তাও তো বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ আমার মস্তিষ্ক বলছে যে এই যুদ্ধক্ষেত্র থেকে আমার পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। দ্যাট উইল বি অ্যান এক্সট্রিমলি ইরেসপন্সিবিলিটি, এটা অত্যন্ত দায়িত্বহীন হবে। শুধু আমার ব্যক্তিগতভাবে নয়, আমার এন্টায়ার টিম, এন্টায়ার পাণ্ডব সেনা আমার উপরে এইভাবে নির্ভরশীল। তাই আমি এই যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতে পারছি না। ভগবদ গীতার 18টা অধ্যায় আছে। আমার মনে হয়েছে এত সুন্দর এই রকম স্ট্রাকচার্ড একটা শাস্ত্র গ্রন্থ যদি আমরা ডিসিশন মেকিং পার্সপেক্টিভ বা সেই পয়েন্ট থেকেই দেখি, এত অপূর্ব অত্যন্ত কম পাওয়া যায়। আমরা আপনাদের আবার একটু স্ক্রিনে নিয়ে যেতে চাই। আমাদের সামনে আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন যে একটা গীতার ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বা তার এই ট্রায়াঙ্গেলের 3টে বাহুই হচ্ছে সম দৈর্ঘ্যের। তার মানেটা কি? ভগবদ গীতার যে 18টা চ্যাপ্টার আছে, এই 18টা চ্যাপ্টারকে 3টে শতক, শতক কাকে বলে? 6টা অধ্যায়ের এক একটা যে সেকশন তাকে শতক বলে। তো এই যে 3টে শতককে যদি আমরা ভাগ করি তাহলে 3, 6, 18 এইভাবে পূর্বাচার্যরা ভগবদ গীতাকে অনুধাবন করার একটা পন্থা আমাদেরকে দিয়ে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে, আপনারাও হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ট্রায়াঙ্গেলের দুটো এক্সট্রিম এন্ডে আমাদের ডান দিকে রয়েছে কুরুক্ষেত্র, অর্থাৎ দ্য ফিল্ড অফ ওয়ার্ক, যে ময়দানে আপনারা আমরা সকলেই সামিল রয়েছি। এই কুরুক্ষেত্রর ময়দানই হচ্ছে শঙ্করাচার্যের জগৎ। আমরা এই ট্রায়াঙ্গেলের যে লোয়ার আর্ম বা তলার দিকে যে বাহু, তার বাঁ দিকে এক্সট্রিম এন্ডে দেখছি অর্জুন, তিনি হচ্ছেন জীবচেতনা। আর এই ট্রায়াঙ্গেলের একদম শীর্ষ বিন্দুতে যিনি রয়েছেন তিনি হলেন শ্রী ভগবান। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ নন। শ্রীকৃষ্ণ যখন যোগযুক্ত থাকেন তখন তিনি শ্রী ভগবান চেতনায় উন্নীত। তাই সেই যোগযুক্ত চেতনা থেকে তিনি যখন অর্জুনের সমস্যার সমাধান দিচ্ছেন অথবা কি করে সমস্যার সমাধান করতে হয় এই পন্থা শেখাচ্ছেন, তখন তিনি শ্রী ভগবান। তাই কোথাও বলা নেই শ্রীকৃষ্ণ উবাচ, সর্বত্র ভগবদ্গীতায় শ্রী ভগবান উবাচ। ইনসিডেন্টালি বলে রাখা ভালো, পরবর্তীকালে মহাভারতে অর্জুন একবার বলেছিলেন, যুদ্ধ আরম্ভর আগে তুমি কতগুলো আমাকে দামি দামি কথা বলেছিলে, কিন্তু তখন আমি খুব ব্যস্ত ছিলাম যুদ্ধটা নিয়ে, আমি ঠিক মন দিয়ে শুনতে পাইনি। তো তুমি একটু আরেকবার গুছিয়ে বলো তো কি বলেছিলে। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি সেই সময় যোগযুক্ত ছিলাম, অর্থাৎ সেই প্রজ্ঞা তখন আমার মধ্যে ক্রিয়াশীল ছিল। তাই আমি তোমাকে সেই ভগবদ্গীতা আরেকবার শোনাতে পারবো না, কিন্তু আমার যেটুকু আভাস আছে, যেটুকু মনে পড়ছে, যেভাবে আমি তোমাকে উপস্থাপনা করব। তো এই যে পরবর্তীকালে গীতার কথা একটু বলেছিলেন, তাকে বলা হয় অনুগীতা বা ছোট গীতা, বা গীতার পশ্চাতে যা বলা হয়েছিল। ভগবদ গীতার মতন ততটা প্রজ্ঞা তার মধ্যে প্রকাশিত নয়। স্বয়ং প্রবক্তা শ্রীকৃষ্ণ এই কথা বলেছিলেন, যে বলেছিল তিনি হচ্ছেন শ্রী ভগবান। আমরা যদি এই সমদৈর্ঘ্য সম্পন্ন ত্রিভুজের দিকে তাকাই, তাহলে এই ডিসিশন ক্রাইসিস বিটুইন দ্য হেড অ্যান্ড হার্ট যখন আসে, সিদ্ধান্ত যখন নিতে না পারা যায়, তখন আমাদের প্রথম করা দরকার সিদ্ধান্তটা থেকে মনটাকে সরিয়ে নেওয়া। অঙ্কের প্রশ্নপত্রে, সুভাষ যদি প্রশ্ন করি যে অঙ্কের প্রশ্নপত্রে প্রথম অঙ্কটা কষতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রথম অঙ্কটা কিছুতেই কষা যাচ্ছে না, খুব কঠিন, তখন কি প্রথম অঙ্কেই লাগে রহ মুন্না ভাই করা উচিত, না সেইখান থেকে 2 নম্বরে চলে যাওয়া উচিত? একবার ট্রাই করব, যদি না পারি তখন নেক্সট কোশ্চেনে চলে যাব। কারণ আমি যদি তাতেই লেগে থাকি তাহলে আমার সময় নষ্ট হয়ে যাবে।
অনেক সময় দেখা যায় যে 2, 3, 4 করে প্রশ্নপত্র যখন শেষ হয়ে গেল এবং আমি মোটামুটি 80-85 নম্বর পাবো ঠিক হলো, তখন আবার যখন 1 নম্বরে ফিরে যায়, তখন কি অঙ্কটা একটু সময় বাকি আছে হয়েও যেতে পারে? হ্যাঁ, অনেক সময় হয়ে যায়। কেন হয়? আমার কি বুদ্ধি তখন বেড়ে যায়? কনফিডেন্স একটা চলে আসে, আর দেখি কি যে অনেকটা আমি তো মার্কস সিকিউর করেই ফেলেছি, তো হয় তখন যখন চেষ্টা করি তখন ওটা হয়ে যায়। ঠিক। অঙ্কের প্রশ্নপত্র সলভ করতে গিয়ে যেমন প্রথম প্রশ্নটার সময় আমার একটা পুরো অনিশ্চয়তা রয়েছে, কিন্তু 2 থেকে শেষ অবধি প্রশ্ন করার পরে আমি যখন 80-85 নম্বর পেয়েছি, তখন আমার একটা আত্মপ্রত্যয় বেড়েছে, মানসিক স্থৈর্য বেড়েছে। সেই স্থৈর্যের ভূমি থেকে, আগে যেটা ছিল অনিশ্চয়তার ভূমি, স্থৈর্যের ভূমি থেকে আমি যখন 1 নম্বর অঙ্কটা দেখি, তখন প্রায়শই সহসা সেটা সলভ হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমাদের ডিসিশন ক্রাইসিসের প্রথম স্টেপ হচ্ছে, যে প্রবলেমটা আমি সলভ করতে পারছি না, সাময়িকভাবে সেই প্রবলেম থেকে নিজেকে সরিয়ে আনা, ডিসএনগেজ ফ্রম দ্য প্রবলেম। কথাটা বলা যত সহজ, করা তত সহজ নয়। আমেরিকান কিন্ডারগার্টেন স্কুলে টিচার বলেছিলেন যে, চিলড্রেন, আগামী তোমরা 2 মিনিট যে কোনো বিষয় চিন্তা করতে পারো, কিন্তু কিছুতেই হিপোপটেমাস, জলহস্তী বিষয়ে চিন্তা করো না। 2 মিনিট চলে গেল। তারপর যখন জিজ্ঞাসা করলেন যে, চিলড্রেন, বাচ্চারা তোমরা কি বিষয়ে ভাবছিলে, তারা কি বিষয়ে ভাবছিল? হিপোপটেমাসের বিষয়ে সব কটা বাচ্চা ভাবছিল। একটা গান শুনেছিলাম ছোটবেলায়, যত ভাবি ভুলে যাব, মন মানে না। কিছুতেই মন, যেটাকে আমি ছেড়ে আসতে চাইছি সেই যেন আমাকে বেশি আঁকড়ে রাখতে চাইছে। এখানে জেনে রাখা ভালো যে ছান্দোগ্য উপনিষদ বলেছেন, আমাদের মনটা চলে জোঁকের মতন, লাইক এ লিচ। আপনারা যারা হয়তো শহরে রয়েছেন, জোঁক দেখেননি, চা বাগানে অথবা বর্ষায় গ্রামে গঞ্জে দেখতে পাওয়া যায়। জোঁক প্রথমে যেখানে দাঁড়িয়ে থাকে ল্যাজ দিয়ে, তারপরে তার মুখটা দিয়ে একটা নতুন জায়গা ধরে। নতুন জায়গাটা নিউ অ্যাঙ্কার ধরার পরে সে ল্যাজটাকে তোলে তারপরে এগিয়ে যায়। অর্থাৎ মনটাও হচ্ছে জোঁকের মতন। একটা নতুন অ্যাঙ্কার না পেলে, একটা নতুন প্রতিষ্ঠা না পেলে, সে আগে যেখানে প্রতিষ্ঠিত আছে সেখান থেকে কিছুতেই সে উঠতে চায় না। তাই আমরা যখনই বলি যে এই বিষয়টা আমি ভুলে যেতে চাই, যত ওটার কথা ভুলে যাবার কথা ভাববো, তত আমার মন তাকে আঁকড়িয়ে ধরবে। অনেকেই সাধু ব্রহ্মচারীরা হয়ে তারা বলছেন, ভদ্রমহিলাদের দিকে তাকাবো না, যেন তারা মায়ের পেটে জন্মাননি, বাবার পেটে জন্মিয়েছেন। ভদ্রমহিলা দেখলেই চোখ হচ্ছেন, মুখ ঘুরিয়ে ফেলছেন। যত তারা মহিলাদের থেকে মুখ ঘুরিয়ে নিতে চাইছেন, তাদের মন তত সেইখানে আচ্ছন্ন হয়ে রয়েছেন। অথচ সাক্ষাৎ মা বা বোন রূপে দেখলে তাদের কোনো সমস্যাই তাদের থাকে না। যাক, সে অন্য কথা। তাহলে প্রথম আমার মনটাকে যদি ডিসএনগেজ করতে হয় ফ্রম দ্য প্রেজেন্ট ক্রাইসিস, তাহলে আমাকে একটা নতুন ক্রাইসিস সৃষ্টি করতে হবে। নতুন ক্রাইসিস বা নতুন একটা কিছু অ্যাঙ্কার দিতে হবে। আমার মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় খড়গপুরে পরীক্ষার আগের রাত, খুব খারাপ অবস্থা, একটা ছেলে খালি ঘ্যান ঘ্যান করছে, কাল পরীক্ষা পড়া হয়নি। যখন কিছুতেই সে কিছু করছে না, তখন আর এক বন্ধু অতর্কিতে তার গালে সপাটে এক চড় মারল। যেই চড় মারল, সে তখন বললে, থাপ্পড় কেউ মারা, থাপ্পড় কেউ মারা। অর্থাৎ তাকে যে ফিজিক্যাল কন্ট্যাক্টে আঘাত করা হলো, তখন তার মন, কেন অতর্কিতে অকারণে তুই আমায় থাপ্পড় মারলি, এই প্রশ্নটাতে তার মন যখন চলে গেল, তখন আগামী দিনের, পরবর্তী দিনের যে পরীক্ষার যে অ্যাংজাইটি, তার থেকে তার মন মুক্ত হলো। তখন বলল, থাপ্পড় আবি মারা, আবি তুমি ঘরে চলে যাও, গিয়ে পড়তে বসো। অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে, মন একটা আশ্রয় থেকে আর একটা আশ্রয় না পেলে কিছুতে ডিসএনগেজ হয় না। সুতরাং ডিসএনগেজ প্রথমে করতে গেলে ভগবদ গীতার প্রথম যে 6টা অধ্যায়, সেই 6টা অধ্যায় কুরুক্ষেত্রের ময়দান থেকে আত্মচেতনায় আসতে গেলে একটা নতুন আত্মচেতনার মধ্যে সমাহিত হওয়ার চেষ্টা করতে হয়। মহারাজ, মানে এই জন্যই মানে অর্জুনের একটা মানে জোশ ছিল, সেই জন্য ওর ভগবানকে বললো কি যে তুমি আমার সে নয় ওরু ভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত। তো ওর কি এই যে একটা মনের মধ্যে একটা জোশ ছিল, এইটাকে ডিসএনগেজ করা ওকে মোহগ্রস্ত করলো? একদম ঠিক। অর্থাৎ অর্জুনের মধ্যে সে যুদ্ধ করতে তৈরি হয়ে এসেছিল, কিন্তু তার যে প্রেরণা ছিল যুদ্ধ করার, অপরপক্ষকে শত্রু মনে করার, এবং এই যে তার যে মানসিক যে ভাবনা ছিল, তার জন্য যে অ্যাকশন ছিল, ভগবান সেই মানসিক মূল্যবোধের একটা আমূল পরিবর্তন আনতে চাইছিলেন।
এই আমূল পরিবর্তন আনতে গেলে তার এই যে প্রেরণা থেকে সে যুদ্ধ করতে চাইছিল তাকে এমন একটা ইমোটিভ সিচুয়েশনের মধ্যে তিনি এক্সপোজ করলেন যে তার সেই ডিসিশন তো গেলই, তার বুদ্ধি বিভ্রান্ত হয়ে গেল এবং সে বুঝতে পারলো এ যাবৎ আমি যা কিছু শিখেছি, যা কিছু অনুভব করেছি, সেসব দিয়ে আমি আর কোপ করতে পারছি না। ধর্ম সংমূঢ় চেতা, আমার চেতনা ধর্ম সংমূঢ় হয়ে গেছে, আর আমি কিছু বুঝতে পারছি না যে এই প্রবলেমটা আমি কি করে সলভ করব। শিষ্যস্তেহং সাদিমাং তাং প্রপন্নম, আমি তোমার আশ্রয় নিলাম, তুমি এবার বলো এই ক্রাইসিসে আমি এবার কি করব। লোকে মনে করে যে ভগবান এই সমস্যার সমাধান দিয়েছেন ভগবদ গীতায়, দেননি। ভগবান যদি সমাধান দিয়ে দিতেন তাহলে একটা ওয়ান টাইম সলিউশন হতো। ভগবান 18 অধ্যায়ে যেটা শেখাবার চেষ্টা করেছেন যে জীবনে চলার পথে যখন পদে পদে এই জাতীয় সমস্যা হবে, কি করে এই সমস্যার সমাধান করতে হয়, দ্য মেথডোলজি অর দ্য অ্যালগরিদম ফর প্রবলেম সলিউশন, এইটা ভগবদ গীতায় শেখানো হয়েছে। এবং শেখানোর পর আমরা দেখতে পাবো কনক্লুডিং স্টেজে ভগবান বলেছেন, আমি বলেছি এবার বিমৃষ্য এতদ অশেষেন, এটাকে তুমি সম্যক রূপে নিজে বিচার করো, তারপরেতে যথা ইচ্ছসি তথা কুরু, এরপরে ইউ টেক দ্য ডিসিশন অ্যান্ড ইউ রিমেন রেসপন্সিবল ফর দ্য ডিসিশন। বলো না আমি তোমাকে এই কাজ করতে বলেছিলাম, আমি তোমাকে সাজেস্ট করেছি যে এরকম করা যেতে পারে। তাহলে তোর সুভাষ প্রশ্নটা অত্যন্ত সম্যক। সেটা হচ্ছে যে তার যে ভাবনা মানসিকতা থেকে সে যুদ্ধ করতে এসেছিল, সেই মানসিকতার ওইটাকে টোটালি ডিকনস্ট্রাক্ট করে দেবার জন্যে, ভেঙে চুরমার করে একটা নতুন ইমারত গড়তে গেলে পুরনো ইমারতটাকে ভাঙতে হয়। সেই মূল্যবোধটাকে ভাঙার জন্যে ভীষ্মদ্রোণের সামনে তাকে দাঁড় করিয়ে দিল, যাতে ওর মানে প্রথমের যে একটা মানসিকতা ছিল সেটা থেকে ও টোটালি ডিসএঙ্গেজ হয়ে যায়। নতুন মানসিকতা গড়তে গেলে পুরনো বাড়িটাকে ভাঙতে হয়। একই রকম অ্যাকশন বিভিন্ন রকম মানসিকতা থেকে হতে পারে, সে গল্প আমরা জানি। একটা বোকা লোক পার্টিতে গিয়েছিল, পার্টিতে গিয়ে কে একটা জোক ক্র্যাক করেছে, সে কিছু বুঝতে পারেনি, সকলে হাসছে, সেও হেসে দিয়েছে। কিছুক্ষণ পরে সকলে চুপ করে গেছে, সেই জোকটা বুঝতে পেরেছে, বুঝতে পারার পর তখন দেখেছে ভারী সুন্দর জোক, সে আবার হেসে দিয়েছে দ্বিতীয়বার। কিছুক্ষণ পরে সে দেখছে এরকম একটা সিম্পল জোক আমি বুঝতে পারলাম না, আমি কি বোকারে, তখন সে শুনে আবার একবার হেসে দিয়েছে। সুতরাং বিহেভিয়ারাল ম্যানিফেস্টেশন, 3 বারই সে বোকা 3 বার হেসেছে, কিন্তু তার যে মানসিক অবস্থান, সেই অবস্থানটা কিন্তু 3 বার 3 রকমের ডিফারেন্ট। ভগবানও কিন্তু চাইছেন যে অর্জুন যুদ্ধ করুক, তস্মাৎ তমুত্তিষ্ঠ যশো লভস্য জিত্বা শত্রু ভুংস রাজ্যং সমৃদ্ধম, ওঠো জাগো যুদ্ধ করো। সেই কঠোপনিষদের ভাষা উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত। ভগবানও যুদ্ধ করাতে চাইছেন, কিন্তু ভগবান চাইছেন না যে মানসিকতা, যে প্রেরণা নিয়ে তুমি যুদ্ধক্ষেত্রে অবতরণ করেছো, যে ভ্যালু সিস্টেম তোমাকে এইরকম একটা সাইকোমোটর বিহেভিয়ারাল ম্যানিফেস্টেশন দেখাচ্ছে, তিনি তার পরিবর্তন আনার জন্যে তার ভ্যালু সিস্টেমটাকে একটা ইমোটিভ ইনপুট, ইন্টেন্স ইমোটিভ ইনপুট দিয়ে তছনছ করে দিলেন। তো তাই আমরা যেটা আলোচনা করছিলাম, অঙ্কের প্রথম প্রশ্ন না পারলে ওইখান থেকে সরে এসে অন্য জায়গায় করা। প্রথম 6টা অধ্যায় ভগবদ গীতার, যিনি অষ্টাদশ অধ্যায়িনীম, তার 3টে ভাগ করা হয়েছে, 3, 6, 18। প্রথম 6টা হচ্ছে যে সমস্যা কুরুক্ষেত্রের ময়দানে আমি সলভ করতে পারছি না, তার থেকে মনটাকে তুলে নিয়ে চলে এসো। তুলে নিয়ে আত্মসংস্থাং মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ, একেবারে নিজের হৃদয়ে যে শান্তিনিকেতন রয়েছে, শান্ত সমাহিত হয়ে মনটাকে সেখানে গুটিয়ে আনা, এটা বেশ কঠিন কাজ। এর জন্য 6টা যোগের অভ্যাস করতে হয়। চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 অবধি সেই যোগের কথা বলা আছে, আমরা বিস্তারিত রূপে পরে দেখব। এখানে বলে রাখা ভালো যে ভগবদ গীতা 18টা অধ্যায়ে এত লজিক্যালি স্ট্রাকচার্ড অ্যান্ড সিস্টেম্যাটিক্যালি ইভলভিং, ফুলের মতো ফুটে তুলেছেন শাস্ত্রটা। আমার মনে হয়েছে যে শাস্ত্রের ডেফিনিশন হওয়া উচিত 2টো, লজিক্যালি স্ট্রাকচার্ড, একটার পর একটা সিকোয়েন্সিয়ালি গেথে গেথে তার যে বক্তব্য পেশ করা হবে, এবং সে ক্রমশ স্মুথলি ফুলের মতন সে ফুটে উঠবে তার প্রজ্ঞা নিয়ে। অনেকে ভক্তি ভরে বা ভক্তির আতিশয্যে অনেক জিনিসকে শাস্ত্র বলে, কিন্তু সেটা শাস্ত্র পদবাচ্য নয়। ভগবদ গীতা নিশ্চয়ই শাস্ত্র,
তাই প্রথম 6টা অধ্যায়ে সে নিজের অন্তরে ফিরে এলো। আপনারে আপনি দেখো, যেও না মন কারো ঘরে। রামপ্রসাদ গেয়েছিলেন, মনটাকে এইভাবে গুটিয়ে আত্মসংস্থ করা, এই হচ্ছে প্রথম 6টা চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। ডিসএনগেজ ফ্রম দ্য প্রবলেম। এইবার আমি সুভাষকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। অঙ্ক পরীক্ষা, প্রথম অঙ্কটা করা যায়নি, আমি বাকি 2 থেকে শেষ অবধি করলাম, কিছু সময় অবশিষ্ট আছে, 80-85 নম্বর পাবো এটা বুঝতে পেরেছি। 1 নম্বর প্রবলেম সলভ করতে গেলে যেহেতু মানসিক স্থৈর্য এসেছে, হয়তো সলভ করতে পারবো, কিন্তু তথাপি দেখছি পারছি না, তখন আমি কি করব? তখন অন্য কারোর একটু সাহায্য নেবো, আর কি করবো। তখন সাহায্য নেব পরীক্ষায়। সাহায্য পরীক্ষার হলে বসেই নেব, না হল থেকে বেরিয়ে যাব? না, হলে বসে নিলে তাহলে তো গন্ডগোল হয়ে যাবে, বাইরে গিয়ে নেবো। কি করে নেব? একটু চলে যাবো বাইরে। আর একা গেলে হবে না, অন্য কাউকে চাই? না, যার কাছ থেকে সাহায্য নিচ্ছি তাকে বলো তুইও একটু বাইরে চল। সুতরাং এ কথাটাকে আপনারা ভুল বুঝবেন না, হয়তো আপনাদের নিজের জীবনেও ছাত্র বা ছাত্রী জীবনে এটা করেছেন। আমরা যখন সে তাও সলভ করতে পারছি না, তখন আমার থেকে যে ভালো জানে, টোকাটুকির এটাই হচ্ছে সায়েন্স, যে যার থেকে টুকবো সে আমার থেকে যাতে একটু বুদ্ধিমান বিচক্ষণ হয়, তাকে এমনি করে এরকম একটা মুদ্রা করা হবে। একসঙ্গে আমাদের মনে আছে আমরা 2টো ছেলে একসঙ্গে বাথরুমে চলে গেলাম, তারপর তাকে জিজ্ঞেস করলাম ফিস ফিস করে, 1 নম্বর প্রবলেম কি করে সলভ করবো রে? তখন সে আমাকে কিছু বলে দিল যে এই জায়গাটায় x = 2t+1 সাবস্টিটিউট কর, দেখবি অঙ্ক হয়ে যাবে। এই বীজ মন্ত্র নিয়ে এসে আমরা আবার দুজনে হলের মধ্যে ঢুকে পড়লাম। আমি বলছি না আপনারা করুন বা আপনাদের ছেলে মেয়েদের এটা শেখান, কিন্তু প্রায়শই যখন আমি একটা প্রবলেম সলভ করতে পারছি না, তখন আমার থেকে যিনি প্রজ্ঞাবান, অভিজ্ঞ কোনো কনসালটেন্ট, অথবা আমি একটা অন্য কোনো হায়ার কোর্সে, আমি একটা MBA কোর্সে নিজেকে রেজিস্ট্রি করলাম, অথবা আমি এমন একটা বই পড়লাম যেই বইয়ের প্রজ্ঞার দ্বারা, একটা উচ্চতর প্রজ্ঞার দ্বারা আমি নিজেকে জারিত করলাম যাতে এই সমস্যাটা সলভ করতে পারি। অর্জুনের যখন এই সমস্যা হলো, তখন অর্জুনের কাছে জিজ্ঞাসা করার জন্যে একমাত্র কোন লোক অ্যাভেলেবল আছেন? সারথি। সেই সারথির যে একটা বিশাল প্রজ্ঞা আছে, অর্জুন কিন্তু সেই বিষয়ে তখনও খুব কনভিন্স নয়। আমি লক্ষ্য করেছি বড় বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কোনো সমস্যার সমাধান করতে পারছেন না, একেবারে চুল ছিটছেন বিকেল বেলাতে। বাড়ি যাবার সময় তার গাড়িতে কে একমাত্র তার কনসালটেন্ট অ্যাভেলেবল আছেন? ড্রাইভার, সারথি। ড্রাইভারকে জিজ্ঞাসা করেন। তখনও যদি চিফ এক্সিকিউটিভ তার ড্রাইভারের কাছ থেকে কোনো রকম ইনপুট না পান, তখন তিনি বাড়িতে গিয়ে সহসা কাকে জিজ্ঞাসা করেন? নিজের ওয়াইফকে। তার কারণ সাধারণত একজন ভারতীয় মহিলা তার সংসার চালাতে গিয়ে তাকে পদে পদে অবলীলাচ্ছলে যে সিদ্ধান্ত নিতে হয়, তাতে তার মধ্যে যে ডিসিশন মেকিং এবিলিটি তার যা রয়েছে, আমি বড় বড় কোম্পানি CMD, ম্যানেজিং ডিরেক্টর, সিইওর মধ্যে সেটা দেখতে পাইনি। মূল কথায় আমরা ফিরে আসি। তো যখন অর্জুন দেখতে পেল যে আমি এই সমস্যাটার সমাধান করতে পারছি না, তখন তার যে সারথি শ্রী ভগবান, তার কাছে প্রশ্নটা ছুড়ে দিল যে এই যে আমার কনফিউশন, এই কনফিউশন আমি কিভাবে সলভ করতে পারি। ভগবান পেয়ে গেলেন একটা সুযোগ, তিনি একজন পেয়ে গেলেন আগ্রহী শ্রোতা। তখন শুরু হয়ে গেল 7ম অধ্যায় থেকে 12 অধ্যায় অবধি তিনি বলতে আরম্ভ করলেন যে কি করে এই সমস্যার সমাধান করতে হয়। এই সমাধান করতে গিয়ে তিনি প্রথমে এস্টাবলিশ করলেন সোর্স ক্রেডিবিলিটি। তাই 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগে তিনি বলতে চাইলেন যে আমার মধ্যে যে আমি আছি, সেই আমি খুব সাধারণ আমি নয়। ময়া ততমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না, আমার এই আমি সমস্ত জগতের মধ্যে পরিবৃত রয়েছে। তোমার মধ্যেও যে আমি আছে, সেই আমিটাও কিন্তু এইভাবেই ছড়িয়ে আছে, তুমি জানো না, তুমি ক্রমশ জানতে পারবে। এই যে বোধ আমার মধ্যে ফুটে উঠেছে, এই বোধে আমি তোমাকে প্রতিবোধিত করবার জন্য আজকে ভগবদ গীতা বলতে আরম্ভ করেছি। সোর্স ক্রেডিবিলিটি, আমি জানি। বেদাহমেতাং পুরুষং মহান্তম আদিত্য বর্ণাং তমসো পরস্তাৎ। উপনিষদের ঋষি বলেছিলেন আমি জানি। এটা তার কোনো ঘমণ্ড বা অহংকার নয়, তিনি যে জানেন এবং তিনি সে বিষয়ে সজাগ আছেন। হি ইজ এ ওয়াইজ ম্যান। এ ম্যান হু নোজ and knows he knows is a wise man, follow him. তো এই যে একটা কথা আছে, সেই কথাটাতে তার সোর্স ক্রেডিবিলিটি তিনি এস্টাবলিশ করলেন। সেই নিজেকে সুপ্রতিষ্ঠিত করে তার সামনে
তিনি তখন প্রবলেম সলভিংয়ের জন্যে যে প্রজ্ঞা, যে ক্যানভাসটা তৈরি করা দরকার, সেইটা তিনি 7 থেকে 12 অধ্যায় অবধি বললেন। 11 অধ্যায়ে গিয়ে তিনি দেখালেন এই যে আমি একটা রক্ত মাংস শরীর রয়েছি, কিন্তু আমার যে বিশ্বরূপ যেটা চারিদিকে ছড়িয়ে আছে, সেই বিশ্বরূপ পশ্চমে যোগমৈশ্বরম, নিজের যোগবৈশ্বর তিনি তখন অর্জুনকে দেখালেন। অর্জুন বলেন, আরে এই লোকটা তো দেখতে সাধারণ লোক, এতক্ষণ খালি আমার ঘোড়ার লাগাম ধরে বসছিল আর রথ চালাচ্ছিল, কিন্তু এরই মধ্যে রয়েছে বিশ্বের সমস্ত রূপ বিদিত রয়েছে। তখন সে যখন প্রণত হলো, তখন তার টিচারের প্রতি শ্রদ্ধা হলো, ইমোটিভ অ্যাজ ওয়েল অ্যাজ র্যাশনাল, বুদ্ধি এবং হৃদয় প্রণত হলো শিক্ষকের কাছে। এইভাবে বুদ্ধি এবং হৃদয় শিক্ষক বা গুরুর কাছে প্রণত না হলে গুরুর যে প্রজ্ঞা সেটাকে সম্পূর্ণরূপে আত্মকৃত করা যায় না। এই হলো ভারতীয় পরম্পরা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, সেবা মানে খালি তার হাত পা টেপা নয়, তিনি যা শেখাবেন সেটা প্র্যাকটিস করা। এইভাবে যদি করা যায় তাহলে যারা সেই প্রজ্ঞাবান পুরুষ তারা নিজের বোধে তাদের ছাত্র বা ছাত্রীকে অথবা তার শিষ্যকে প্রতিবোধিত করতে পারেন। তাই দ্বিতীয়বার আমরা দেখতে পেলাম 7 থেকে 12তে এইখানে এইভাবে প্রতিবোধিত করে চলেছেন শ্রী ভগবান। আমরা সকলেই জানি 11 অধ্যায়ে শ্রী ভগবান শুধু তার যে কথা বলেছিলেন সেই কথাই বলেননি, তাকে দেখিয়েছিলেন বিশ্বরূপ। তাই অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার সাধারণ চোখ বা প্রজ্ঞা নিয়ে আমার এই বিশ্বরূপ দর্শন করতে পারবে না। দিব্যং দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম, আমার যোগমৈশ্বর্য দেখতে গেলে আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করলাম। অর্জুনের সেই কম্পিটেন্স ছিল না, কিন্তু আমরা জানি মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, সমর্থ গুরু তার শিষ্যকে তার নিজের সাধন লব্ধ শক্তির দ্বারা সঞ্চারিত করে তার সেই যোগ ঐশ্বর্য দেখাতে পারেন, আজও দেখাতে পারেন। বাজারে গুরু প্রচুর ঘুরে বেড়াচ্ছেন, তারা বিশ্বরূপের সুন্দর ব্যাখ্যা করতে পারেন, কিন্তু তাদের যদি কোনো শিষ্য এসে বলতে পারে যে স্যার আপনি দয়া করে একটু বিশ্বরূপ দেখাতে পারেন, তাহলে আমার একটু উপকার হয়, কিন্তু তখন তিনি হ্যাঁ মহাশয় করবেন। বলে আরে সকলে কি বিশ্বরূপ দেখাতে পারে? বিশ্বরূপ যদি গুরুর শারীরিক অবস্থান জীবদ্দশায় কেউ না দেখতে পায়, তাহলে গুরু মরে গেলে তার ছবি বা তার মনন করে বিশ্বরূপ দেখতে পাবে না। বিশ্বরূপ দেখতে হয় কীরকম সাধারণত দেখতে পাওয়া যায়। গীতায় যে বিশ্বরূপের কথা আছে সেই রকম বিশ্বরূপ দেখেছিলেন মাত্র 3 জন। প্রথম দেখেছিলেন দুর্যোধন। দুর্যোধন বললেন এই লোকটা হচ্ছে খুব চালাক, এটাকে আটকিয়ে রেখে দাও। তখন তিনি হাঁ করে দেখিয়েছিলেন দুর্যোধনকে যে তার মুখের মধ্যে সমস্ত বিশ্ব চরাচর বিধৃত আছে। দুর্যোধন বলেছিলেন আমার স্ত্রী ভানুমতি কামাক্ষার মেয়ে, সে বেশ অনেক ম্যাজিক দেখাতে পারে, সুতরাং তোমার ওই ম্যাজিক দেখে ভুলবার পাত্র আমি দুর্যোধন নই, সুতরাং ওসব তোমার খেল বন্ধ করো। কিন্তু দুর্যোধনের আগেও একজন দেখেছিলেন, তিনি হচ্ছেন যশোদা মা। একবার মুখে তিনি একটুখানি খেয়ে ফেলেছিলেন মাটি, মা বললেন এই মুখ থেকে ফেল। তারপরেতে তখন বললেন, মুখ যেই হাঁ করলেন, যশোদা মা দেখছেন যে তার ছোট্ট ছেলে আদরের দুলালের মুখের মধ্যে সমস্ত বিশ্ব। যশোদা সেই ভাগবতী ও তার যে মাতৃসুলভ প্রেম, সেখানে ঐশ্বরিক ঐশ্বর্য স্থান পায় না। তিনি বললেন ওই মুখ বন্ধ কর, ওইসব আমি অনেক দেখেছি, মুখে যা রয়েছে ওটা ফেলে দে, বলে তার স্নেহের মাতৃ স্নেহ দিয়ে তার সেই ঐশ্বরিক যে ঐশ্বর্য তাকে তিনি স্তিমিত করেছিলেন। আর এই তৃতীয় বা থার্ড পার্সন যিনি দেখেছিলেন এই বিশ্বরূপ, তিনি হচ্ছেন অর্জুন। আর তার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিলেন সঞ্জয়, যিনি বসেছিলেন রাজধানীতে। তিনি সেই বিশ্বরূপ দেখেছিলেন রিমোট ক্যামেরা দিয়ে এবং সেইটা রিলেট করে দিচ্ছিলেন ধৃতরাষ্ট্রের কাছে। কারণ ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, তাই সঞ্জয় সেখানে বসে ব্যাসদেব তাকে সেই পাওয়ার দিয়েছিলেন যে তার দূরদর্শনের ক্ষমতা। ঠিক আছে, আজকের দিনে সায়েন্সও সেখানে দূরদর্শনের ক্ষমতা দিচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা আমরা ঘরে বসে দূরদর্শন বা টেলিভিশনের কল্যাণে দেখতে পাচ্ছি। তার মানে এই দূরদর্শন ব্যাপারটা আমাদের অনেক আগেই আবিষ্কার হয়ে গিয়েছিল। কনসেপচুয়ালি বা যোগ শক্তির দ্বারা একটা যোগ চেতনার একটা অবস্থায় গেলে দূরশ্রবণ এবং দূরদর্শন এটা অনেকেরই হয়, অনেক সাধকেরই হয়েছে, কিন্তু এখানেই যারা আটকিয়ে যায় তাদের জীবনে যোগ চেতনা আর উন্নতি হয় না।
তাহলে দ্বিতীয়বার আমরা যখন দেখতে পেলাম যে একাদশ অধ্যায়ে এসে ভগবান বলছেন, এতক্ষণ আমি যা বলেছি এইবার তুমি পশ্যৌমে যোগমৈশ্বরম, আমার সেই যে যোগ ঐশ্বর্য তুমি সাক্ষাৎ প্রত্যক্ষ করো, এতদিন শ্রবণ করেছো, এইবার তুমি দেখো। তার মানে শুধু বললে হবে না, দেখাতেও হবে। দেখাতে হবে। সদ্গুরু শিষ্যকে সেই সত্য চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ, তার মধ্যে সেই প্রজ্ঞার চক্ষু উন্মিলিতন করে তাকে সেই সত্যকে দর্শন করিয়ে দেন। এই যখন প্রথম দর্শন হয়, অর্থাৎ যে অনুভূতির রাজ্যে যে ফ্রেমওয়ার্কের শিষ্য বেঁচে ছিল, তখন যখন একটা নতুন ফ্রেমওয়ার্ক তার কাছে উদ্ঘাটিত হয়ে পড়ে, তখন প্রথম তার রিয়াকশন হয় ভয়। অর্থাৎ আগে যে অ্যাঙ্কার ছিল, শোনা যায় বিবেকানন্দের যখন হাঁটুতে পা ঠেকিয়ে শ্রীরামকৃষ্ণ তাকে উচ্চতর চেতনায় উন্নীত করে যাচ্ছেন, তখন স্বামী বিবেকানন্দের মতো শুদ্ধ আদার তিনি বলেছিলেন, ওগো তুমি আমার কি করছো, আমার যে বাড়িতে মা বোন আছে, আমি যেমন ছিলাম আমাকে তেমনি করে দাও। ঠাকুর হেসে বললেন, ঠিক আছে, সময়ে হবে। অর্থাৎ তখন তাকে যখন তুলে দিচ্ছেন, স্বামী বিবেকানন্দের মতো লোক তার সংসার, মা বোন, তাদের কথা চিন্তা করে সেই ওপরে নতুন ফ্রেম অফ রেফারেন্স, সেখানে গিয়ে তিনি নিরাপদ বোধ করছেন না, আমরাও হয়তো সহসা করব না। তাই যখন তাকে দেখালেন একাদশ অধ্যায়ে বিশ্বরূপ, সেই রূপ দেখে তার প্রথম হলো আশ্চর্য অনুভূতি। এই কি? সেই আশ্চর্য অনুভূতি থেকে সে ক্রমশ তার মধ্যে উদ্রেক হলো ভয়। টিচারের প্রতি, গুরুর প্রতি, শিক্ষকের প্রতি ছাত্রের এই স্ট্যান্স একদিকে হচ্ছে ভয়, সেই ভয় তাকে তার থেকে দূরে সরায় না, আর আরেকটা হচ্ছে শ্রদ্ধা। ইনি জানেন, ইনি যে কথা বলেন সে কথা জীবনে অনুভব করেছেন, এবং প্রয়োজন হলেও আমাকেও সেই কথা, সেই অনুভবে অনুভাবিত করতে পারেন। তিনি হচ্ছেন সার্থক শিক্ষক বা শিক্ষিকা, যার শিষ্যের তার প্রতি রয়েছে ভয় এবং শ্রদ্ধা। এই দুটোকে মিলিয়ে বলে সম্ভ্রম। আজকের এটা খুব দুঃখের দিন। আজকে নাকি এইটাই হচ্ছে লিবারেশন, এইটাই নাকি মুক্তি, যেখানে ছাত্রের সঙ্গে, ছাত্র বা শিষ্যের সঙ্গে গুরুর এই নিবিড় আত্মিক সম্পর্ক হয় না। একাধারে ভয় এবং যুগপৎ শ্রদ্ধা, এই দুটো হলেই তবেই গুরুর মধ্যে যে হৃদয়ে যে জ্ঞান আছে সেই জ্ঞান ট্রান্সমিটেড হতে পারে, শিষ্য সেই বোধে প্রতিবোধিত হতে পারে। যাক, সে অন্য কথা। এখন প্রশ্ন হলো যে আমি গুরুর কাছে যে ক্রাইসিসটা আমি নিয়ে গিয়েছিলাম, এবং তিনি আমাকে একটা নতুন প্রজ্ঞায়, নতুন জ্ঞানে আমাকে উজ্জীবিত করেছেন, সেই জ্ঞানের টেস্টিং কি করে হবে, সার্থক কি করে হবে? আমি আইআইটি খড়গপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলাম, ভালো ভালো মাস্টারমশাই 5 বছর ধরে আমাকে অনেক থিওরি, অনেক রকম শেখালেন টেকালেন, কিন্তু আমি যে বিদ্যাটা শিখেছি, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, কারিগরি বিদ্যা, অথবা মেডিকেল কলেজে গিয়ে আমি যে ডাক্তারি শিখেছি, আমি প্রচুর যে মরা কেটেছি, এই যে শিক্ষাটা, সেই শিক্ষাটা কতটা সার্থক হলো, সেই সার্থক, সেই কিভাবে তার টেস্ট হবে? আমি মেডিকেল কলেজে গিয়ে প্রথমে আমি অটোপসি বা বিভিন্ন মৃতদেহ কেটেছি, অঙ্গ প্রত্যঙ্গ দেখেছি। তারপরে আমি আস্তে আস্তে 4th এবং ফাইনাল ইয়ারে গিয়ে আমার সার্জারির মাস্টার মশাই, তিনি যখন কোনো অপারেশন করেছেন, আমাকে পাশে দাঁড় করিয়ে রেখেছেন যে একটা জ্যান্ত মানুষের ওপর অস্ত্রোপচার করছেন, এবং কখনো কখনো সেরকম মাস্টারমশাই ছাত্রকেও বলেছেন, চালাও, তুমিও চাকু চালাও, আমি দাঁড়িয়ে আছি, এবং ভুল করলে তার শুধরাবার মতো সে ক্ষমতা আছে। কিন্তু তার এই যে বিদ্যা শিক্ষা, তার পরীক্ষা হবে তখন যখন সে বেরিয়ে এসে এই সমাজে নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট সার্জন অথবা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন। তাই ভগবদ্গীতার যে তৃতীয় আম আপনারা ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন, এই গীতার ট্রায়াঙ্গেলের যে চ্যাপ্টার 13 থেকে 18, সেইখানে তার প্রমাণ হচ্ছে রি এনগেজ অ্যাট দ্য ফিল্ড অফ ওয়ার্ক। যে সমস্যাটা কুরুক্ষেত্রের ময়দানে ছিল, যেখান থেকে প্রথম 6টা চ্যাপ্টারে আমি এসেছিলাম অন্তর্চেতনায়, তারপরে 6 চ্যাপ্টার 7 থেকে 12তে আমি চেয়েছিলাম আমার গুরুর বা আমার মাস্টারমশাইয়ের প্রজ্ঞা, সেই প্রজ্ঞার দ্বারা সঞ্জীবিত হয়ে আমি আবার ফিরে আসতে চাইছি সেই কুরুক্ষেত্রের ময়দানে, এই জগতের ধূলিকণার মধ্যে এর সমস্যা সমাধান করার জন্যে, যে আমি সেই সমস্যার সমাধান করতে পারি কিনা। তাই সেখানে দেওয়া হয়েছে আবার 6টা চ্যাপ্টার, চ্যাপ্টার 13,
টু 18। এত সুন্দর গীতার এই বিন্যাস, সিদ্ধান্ত নেবার এই যে তিনটে স্টেজ, প্রথমে ডিসেনগেজ, প্রথমে গুটিয়ে এসো, তারপরে এনগেজ উইথ হায়ার উইজডম, একটা উচ্চতর প্রজ্ঞার সঙ্গে নিজের সঙ্গে তাকে যুক্ত করো এবং নিজেকেও সেই উচ্চতর প্রজ্ঞায় উন্নীত করো, এবং সেই উচ্চতর প্রজ্ঞা এবং শক্তি নিয়ে আবার এই জগতে ফিরে এসো। তাহলেই বোঝা যাবে আমার সেই যোগ চেতনা, আমার সেই শিক্ষা সার্থক হয়েছে। এখানে একটা খুব সুন্দর জিনিস আছে যে আমরা যখন 13 থেকে 18-তে নেমে আসছি, তখন আমরা দেখতে পাবো যে বেশিরভাগ যে যোগ, সেই যোগগুলো হচ্ছে বিভাগ যোগ। অর্থাৎ আমরা যখন 7 থেকে 12-তে উচ্চতর প্রজ্ঞায় যাচ্ছিলাম, তখন এই যে নানান ভ্যারাইটি অফ দ্য ওয়ার্ল্ড, এই ভ্যারাইটিকে আমরা বিশ্বরূপ দর্শনের কাছে গিয়ে দেখলাম যে সমস্ত ভ্যারাইটি একটা যেন কমন ক্যানভাসের মধ্যে সেই শ্রীকৃষ্ণের বিরাট ঐশ্বরিক রূপের মধ্যে বিধৃত আছে, একই জায়গাতে গিয়ে মিশে যাচ্ছে। বহু থেকে এক। এক। এইটা ছিল 7 থেকে 12-র উদ্দেশ্য। তার প্রিপারেশন ছিল আত্মচেতনায় নিজেকে সংগঠিত করা 1 থেকে 6। কিন্তু বহু থেকে একে গেলেই আমার জীবনের সমস্যার সমাধান হয় না। এই একই চেতনায় যখন আমি চেতনিত হলাম, সেই চেতনা, সেই প্রজ্ঞা নিয়ে আমি যখন আবার 1 থেকে বহুতে নেমে আসতে পারবো, অর্থাৎ চ্যাপ্টার 13 to 18-এ নেমে আসতে পারবো, এবং জগতে সেই প্রজ্ঞা আমি প্রয়োগ করতে পারবো ইন দ্য প্র্যাকটিক্যাল লাইফ, তখন বোঝা যাবে যে গীতার সাধনা আমার জীবনে সার্থক হয়েছে। তার মানে ওই যে আমি শুধু বাইরে গিয়ে নিয়ে বন্ধুর কাছে ওটা শুনলেই হবে না, ওটা এসে নিয়ে আমাকে আবার ওই অঙ্কটা কষতে হবে। অঙ্কটা কষতে হবে, তাতে আমি পরীক্ষায় নম্বর পাস করব অথবা একটু বেশি নম্বর পাবো। কিন্তু আলটিমেটলি জীবনের অঙ্ক আমি শিখেছি কিনা, যখন জীবনের সমস্যা এটা প্রয়োগ করতে পারবো এবং জীবনের অঙ্ক মিলাতে পারবো, তখন বোঝা যাবে যে আমার অঙ্ক শেখাটা সার্থক হয়েছে। এখানে প্রসঙ্গক্রমে আমরা যে কথা বলছিলাম যে বিভাগ ও যোগ, 1 থেকে বহু হওয়া, এই একের প্রজ্ঞার মধ্যে থেকে দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ সেই একত্ব দেখে তারপরে ডাইভার্সিটির মধ্যে নেমে আসা, তখন তার মধ্যে একটা হারমোনি, একটা রিলেশনশিপ নতুনভাবে খুঁজে পাওয়া যায়। আমরা যদি লক্ষ্য করি, এই যে বিভাগ কথাটা 13 থেকে 18, 13 অধ্যায়ের নাম কি? ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, বিভাগ যোগ। যিনি জানছেন, যাকে জানছেন, তাদের মধ্যে বিভাগ। 14 অধ্যায়ের নাম হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ, সত্য রজতম 3টে বিভাগ। সেরকম 16 অধ্যায়ের নাম হচ্ছে দৈব এবং আসুর সম্পদ বিভাগ যোগ। 17 অধ্যায়ের নাম কি? শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অর্থাৎ এই যে বিভাজন, একটা একসত্তা, একই প্ল্যাটফর্মের ওপর এই যে ডিভিশন বা ক্লাসিফিকেশন, এইটা করতে পারলে আমি জগতের প্রবলেমগুলোকে ভালোভাবে সলভ করতে পারবো। 14 অধ্যায়ের নাম গুণত্রয় বিভাগ যোগ। 3টে গুণ আছে, সত্য, রজ, তম। এই 3টে গুণ আছে, এই 3টে গুণকে আলাদাভাবে চিনতে শিখলে কে কোন গুণে গুণান্বিত এটা আইডেন্টিফাই করা যায়, সেইভাবে তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা যায়। কিন্তু 17 অধ্যায়ের নাম হচ্ছে শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ নয়। 3টে শ্রদ্ধা নেই, শ্রদ্ধা আছে একটা। সেই শ্রদ্ধা যে গুণের সঙ্গে উন্নীত বা সম্বন্ধ যুক্ত হয়, সেই রকম ভাবে সেই গুণে গুণান্বিত হয়। তাই শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ, শ্রদ্ধা একই শ্রদ্ধা 3 ভাবে বিভাজন হয়। সে কথা আমরা যখন চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলোচনার যদি সুযোগ আসে, আমরা সেই আলোচনা করব। এই 13 থেকে 18-তে আমরা নেমে আসছি রিএনগেজ অ্যাট দ্য ফিল্ড অফ ওয়ার্ক। আপনাদের সামনে যে ছবিটা হয়তো ফুটে উঠছে, সেই ছবিতে আপনারা এই গীতার ট্রায়াঙ্গেলের সঙ্গে সুপরিচিত। প্রত্যেকটি বাহু সমদৈর্ঘ্যে। শ্রী ভগবানের পাদপদ্মে এসে জীব চেতনা যে বোধে প্রতিবোধিত হলো, যে প্রজ্ঞা লাভ করলো, সেই প্রজ্ঞার আসল পরখ হবে যখন সে একাকী ফিরে আসবে কুরুক্ষেত্রের ময়দানে। একটা কথা আছে, দ্য টেস্ট অফ পুডিং ইজ ইন ইটিং। অর্থাৎ যা কিছু আমরা শিখেছি আমাদের বিদ্যালয়ের শিক্ষা নিকেতনে গুরুদের কাছ থেকে, আমরা যখন নিজেদের জীবনে সেটার সম্যক প্রয়োগ করতে পারবো, তখনই বোঝা যাবে আমার বিদ্যা শিক্ষা সুন্দর হয়েছে।
রবীন্দ্রনাথ বলতেন, যা কিছু শিখি তা হলো বিদ্যা, আর যা কিছু ব্যবহার করি, প্রয়োগ করতে পারি, তাকে বলা হয় শিক্ষা। সেটাই হলো সম্যক শিক্ষা, যখন কুরুক্ষেত্রের ময়দানে ফিরে এসে আমরা সেই প্রজ্ঞাকে প্রয়োগ করতে পারব। এই যে চলার পথ, এই চলার পথে কোনো কোনো পূর্বাচার্যরা বলেছেন যে কুরুক্ষেত্র থেকে অর্জুন বা জীবচেতনায় ফিরে আসার এই যে 6টা চ্যাপ্টার 1 to 6, এর প্রধান প্রতিপাদ্য বিষয় হলো কর্ম। অর্থাৎ যে ভাবনা নিয়ে আমি কর্ম করে এই জগতে আমি জড়িয়ে পড়েছি, বদ্ধ হয়ে পড়েছি, আমাকে যদি জগৎ থেকে নিজেকে উদ্ধার করতে হয়, এক্সট্রিকেট করতে হয়, আমি যদি বলি যে কর্ম আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমি আর কর্ম করব না, যদি বসে যাই তমগুণ সম্পন্ন হয়ে, তাহলে আমি কোনোদিন মুক্তির আস্বাদন পাবো না। কর্ম যদি আমাকে বেঁধে থাকে, তাহলে কর্মই আমাকে এই বন্ধন থেকে মুক্তি দিতে পারে। আমি যদি একটা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ভুল একটা ব্লাইন্ড লেনের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিই, যেখানে পথ বন্ধ হয়ে গেছে, এবং যেহেতু ভুল রাস্তায় আমি চলে এসেছি বলে যদি গাড়ি বন্ধ করে আমি চুপ করে বসে থাকি, তাহলে কোনোদিনই আমি ঠিক রাস্তায় যেতে পারবো না। আমাকে তখন যদি গাড়ি ঘোরাবার ব্যবস্থা থাকে তাহলে ঘোরাতে হবে, অথবা ব্যাক গিয়ার দিয়ে আমাকে আবার পিছিয়ে আসতে হবে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে, মন মন রে আমার। অর্থাৎ যে পথ থেকে আমি সেই যোগচেতনা থেকে এই জগতের ধূলিকণার মধ্যে আবদ্ধ হয়েছি, রবীন্দ্রনাথ গাইছেন সেই পথ যদি আমি ভুলে গিয়ে থাকি, তাহলে আমি তার কাছে আর ফিরে যেতে পারবো না, ফিরে যেতে পারবো না। ইনফ্যাক্ট বিভিন্ন সময় বিভিন্ন কালের সাধকেরা এইভাবে তারা গান গেয়েছেন। এক জায়গাতে আমরা শুনেছি, জগতে খুব প্রসিদ্ধ ইংরেজি গান, ইফ ইউ মিস দ্য ট্রেন আই এম অন, ইউ উইল নো দ্যাট আই হ্যাভ গন, ইউ ক্যান হিয়ার দ্য whistle blow 100 miles. যদিও তোমার থেকে আমার বিচ্যুতি হয়ে গেছে, আমার এই ট্রেন অনুলোম গতিতে আমাকে জগতে এসে আবদ্ধ করেছে, কিন্তু এইখান থেকে আমার যে প্রার্থনা, আমার ট্রেনের এই যে হুইসল, তুমি কিন্তু এই ডাক শুনতে পাও, সেটা যত দূরেই হোক। Lord, I'm one, Lord, I'm two, Lord, I'm three, Lord, I'm four, Lord, I'm 500 miles away from home. আমার যে বাড়ি, আমার যে যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, সেই যে আমার নিরাপদ, আমার শান্তিনিকেতন, সেখান থেকে আমি নামতে নামতে অনেক দূরে চলে এসেছি, কি করে ফেরত যাব আমি নিজেই জানি না। Not a shirt on my back, not a penny to my name, Lord, I can't go back home this way. যে সাধনা, যে নিষ্ঠা, যে আনুগত্য থাকলে, যে সাধন সম্পদ থাকলে আমি আবার সেইখানে ফিরে যেতে পারতাম, আজকে এসে মনে হচ্ছে আমার তাও নেই। কিন্তু তাও যদি না থাকে, কিন্তু তোমার তো সেই অপার কৃপা, তার তো কোনো অভাব নেই। আমি যদি তোমাকে ডাকতে না পারি, ছেলে যদি বাবাকে খুঁজে নাও পায়, কিন্তু বাবা তো এই জগতের মেলার মধ্যে ছেলেকে নিশ্চয়ই খুঁজে পাবে। এই যে ঈশ্বরের করুণা, এই যে অযাচিত করুণা নিয়ত তার প্রভাবিত হচ্ছে, তার উপরে ভরসা রাখলে প্রত্যেক মানুষ কখনোই সে কখনো নিঃস্ব হয়ে যায় না। তার অন্তরে সেই ঐশ্বর চেতনার বীজ, দীপ্তি হয়তো ম্লান হতে পারে, কিন্তু কখনো নিভে যায় না। এই ভরসা রাখতে হবে। স্বামী বিবেকানন্দের সেই বজ্র নির্ঘোষ মনে রাখতে হবে, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। শঙ্করাচার্যের কথা মনে রাখতে হবে, জীব ব্রহ্মৈব না পরঃ। গীতাকারের কথা মনে রাখতে হবে, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। এই বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে আমরা প্রত্যেকেই সংসারী হই, যোগী হই, ভোগী হই,
চোরই হই, ছ্যাঁচরি হই, অথবা সাধুই হই, সন্ন্যাসী হই, আমরা সকলেই পৌঁছে যেতে পারবো সেই যোগ চেতনায়। গীতা হচ্ছে তাই সার্বজনীন সেই ধর্ম। এই যে চলার পথ, 18টা অধ্যায়, সিস্টেম্যাটিক্যালি লজিক্যালি স্ট্রাকচার অ্যান্ড সিস্টেম্যাটিক্যালি ইভলভিং, এই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমদৈর্ঘ্য বিশিষ্ট গীতার যে 6টা করে এক একটা অধ্যায়ে, 3, 6, 18টা অধ্যায়, যে চিত্রটা আপনাদের সামনে ফুটে উঠেছে, তাতে প্রত্যেকটি আর্মের একটা বিরাট মাইলস্টোন আছে। যেরকম প্রথম যখন কুরুক্ষেত্রের ময়দান থেকে আমি আমার জীবচেতনায় গুটিয়ে আসছি, তখন চ্যাপ্টার 2তে যেখানে একটা তারা অঙ্কিত রয়েছে, সেইখানে স্থিতপ্রজ্ঞের একটা অবস্থার বর্ণনা করা আছে। সেইখানে ব্যাসদেব বলছেন যে স্থিতপ্রজ্ঞের ব্যবহারিক সিমটোম্যাটিক বিহেভিয়ারাল ম্যানিফেস্টেশন কি? দুঃখেষু অনুদ্বিগ্নমনা, সুখেষু বিগত স্পৃহ, ভিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনিরুচ্যতে। তার যখন জীবনে দুঃখ আসে, দুঃখ সকলের জীবনেই আসে, অনুদ্বিগ্ন মনা, সে আনডিউলি পারটার্বড হয় না। সুখেষু বিগত স্পৃহ, অর্থাৎ সুখের প্রতি তার যে একটা তীব্র হ্যাঙ্কারিং এবং লাভ করার জন্য যে ছটফটানি, তাও নয়। তার মানে কি সে একেবারে স্টোইক স্টোনের মতো হয়ে যায়? তা নয়। দুঃখ আসে, অনুভব হয়, কিন্তু খুব বিচলিত করতে পারে না। সুখের লালসাও তাকে বিচলিত করতে পারে না। তার অনুরাগ এবং বিরাগ দুটোই কিছুটা শান্ত, প্রশমিত হয়ে থাকে। এই রকম একটা অবস্থা লাভের কথা বলা আছে যখন স্থিতধী হতে পারে লোকে। সেকেন্ড চ্যাপ্টারে এই কথা বলা রয়েছে সাংখ্য যোগে। প্রশ্ন উঠতেই পারে যে আপনি তো সেই স্থিতধীর পর্যায়ে যেতে পারিনি, তো স্থিতধী হলে লোকে কিরকম ব্যবহার করে, আমার জেনে কি লাভ হবে? নিশ্চয়ই লাভ হবে। প্রথম হচ্ছে যে আমি যাকে গুরু করব বা যার থেকে আমি এই প্রজ্ঞার জন্য যার শরণ নেব, আমি তাকে কিছুদিন ওয়াচ করব। শ্রীরামকৃষ্ণ বলেছেন দিনে দেখবি, রাতে দেখবি, এবং কমপক্ষে উপনিষদ বলছেন 1 বছর ধরে তাকে দেখতে হবে। সেই যার কাছে আমি যাচ্ছি যে আমার দুঃখ এবং সুখের চাঞ্চল্য কমাতে, দেখি সেই লোকটাই দুঃখ আর সুখ হলে লাফাতে আরম্ভ করেছে। সে নিজের প্রবলেমই সলভ করতে পারেনি, তো আমার প্রবলেম কি সলভ করবে? সুতরাং এই যে বিহেভিয়ারাল ম্যানিফেস্টেশন, এই সিমটম দিয়ে যাকে আমি গুরু পদে বা আমার শিক্ষক পদে বরণ করব, তার বিহেভিয়ারটা আমি দীর্ঘদিন ধরে স্টাডি করব। সহসা প্রাজ্ঞ পুরুষের বিহেভিয়ার দিয়ে বোঝা যায় না, কিন্তু তথাপি একটু ডিপলি দেখতে হয়। কিন্তু তার থেকেও বড় কথা, আমার চেতনার যখন এই রূপান্তর হতে আরম্ভ করবে, তখন আমি স্থিতধী প্রজ্ঞায় উঠতে পেরেছি কিনা সেইটা আমি বুঝতে পারবো, মিলিয়ে নিতে পারবো এইগুলোর সঙ্গে। সুতরাং প্রথমে চ্যাপ্টার 1 থেকে 6-এ যে কর্ম আমাকে বন্ধন করেছে, সেই কর্মের দ্বারাই উল্টো দিকে গাড়ি চালিয়ে অথবা গাড়ির মুখ ঘুরিয়ে আমি যদি যখন ফিরে আসব, তখন আমার এই স্থিতধী স্তরের মধ্যে দিয়ে যেতে হবে। ইটস এ মেজর মাইলস্টোন, যেটা আমার জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারবো। উত্তরাখণ্ডের সাধুরা বলেন উলাট যাও। উলাট যাও মানে কি? ডিগবাজি খাও। অর্থাৎ যে বোধ বা ভাবনা নিয়ে তুমি জগতে এতদিন ডিল করেছো, সেই ভাবনার মধ্যে একটা পরিবর্তন আনো, তাহলেই আমরা আমাদের জীবচেতনা অথবা সেইখানে আমরা এসে স্থির হতে পারবো। তার মানে এই যে কর্মটা আমরা করছি, সেই কর্মটাকে একটু ডিফারেন্ট, অন্যভাবে করতে হবে। মানে কর্ম করা বন্ধ না করে নিয়ে ওটাকে একটু অন্যভাবে করতে হবে, অন্য প্রেরণা দিয়ে করতে হবে। অর্থাৎ কর্ম যদি বন্ধ করি, তাহলে কোনোদিন কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো না। কিন্তু এর প্রেরণাটা যদি রূপান্তর করতে পারি, তাহলে কর্মই আমাকে আবার কর্মবন্ধন থেকে মুক্ত করতে পারবে। এরপরে চ্যাপ্টার 7 থেকে যখন আমরা 12-তে যাচ্ছি, 11-তে বিশ্বরূপ দর্শন হলো, তখন 12 চ্যাপ্টারে গিয়ে আমরা আপনাদের ছবিতে সেখানে আছে ভক্তিযোগ। ভক্তিযোগে যে রিয়েল ভক্ত, যার ঈশ্বর দর্শন বা অনুভূতি হয়েছে প্রত্যক্ষ, তার ব্যবহারেও দেখা যাচ্ছে সেও মান এবং অপমানে স্থির আছে, সেও সুখ দুঃখে কোনো এক্সাইটেড হচ্ছে না। এই যে ভক্তি, অর্থাৎ অনেকে বলেন 7 থেকে 12, এই 7 থেকে 12 চ্যাপ্টারের মূল প্রতিপাদ্য বিষয় হলো ভক্তি। ভক্তি কথাটার থেকে আমার যেটা আরো বেশি ভালো লাগে, সেটা হচ্ছে দ্য ইমোটিভ রিলেশনশিপ। সেটা ভক্ত বা কোনো আমার থেকে সুপিরিয়র কোনো বয়স্ক বা গুরুজনে হতে পারে, আমার থেকে জুনিয়র আমার আশ্রিত কোনো আমার সন্তান, শিষ্য, ছাত্রের প্রতি হতে পারে, যে কোনো জিনিসের প্রতি হতে পারে। আমার হৃদয় যেখানে লেগে রয়েছে, এইভাবে যখন লেগে থাকে,
তখন ভক্তের দেখা যাচ্ছে যে তারও ব্যবহারে এই রকম বাইরের বহির্বিশ্বের তার যে এই যে একটা ঘাত প্রতিঘাত তাকে খুব চঞ্চল করতে পারে না। আমরা আগেও একবার বলেছি যে চাকরি ছেড়ে দিয়ে আমি যখন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছি, আজকেও ভারতের বহু গ্রামের মধ্যে যারা দেখতে পাওয়া যায় যেখানে শিক্ষা, স্বাস্থ্য, এমনকি অর্থনৈতিক খুব একটা সম্পদ নেই, কিন্তু তথাপি সেখানকার স্পেশালি মহিলারা তাদের নিজেদের হোম অ্যান্ড হার্থ, তাদের ঘর, তাদের সংসারকে তারা এত বেশি ভালোবাসে যে বহির্বিশ্বের এই ঘাত প্রতিঘাত তাদেরকে বেশি বিচ্যুত করতে পারে না। তাই মানুষ যখন অন্যকে ভালোবাসে, তার যে স্নেহাস্পদ বা প্রেমাস্পদ তার কোনো উপকার হোক না হোক, কিন্তু যে সত্যি হৃদয় খুলে ভালোবাসতে পারে সে কিন্তু জগতের বহু ঘাত প্রতিঘাত থেকে নিজে বাঁচতে পারে। এইভাবে ভক্তি যাদের অন্তরে ফুটে ওঠে তাদের বাইরে চাঞ্চল্য থেকে তারা অনেকটাই মুক্ত হয়। তারপরে সর্বশেষ তৃতীয় আর্ম ধরে যখন চ্যাপ্টার 13 to 18 নেমে আসছি, তখন চ্যাপ্টার 14-এ ত্রিগুণের একটা অতীত হবার কথা বলা আছে, অর্থাৎ মানুষের চেতনা সত্য, রজ, তম এই তিন গুণ থেকে গুণাতীতে উন্নীত হতে পারে। সেই গুণাতীত অবস্থায় যখন যায়, সাংখ্যযোগের ঋষি কপিল বলছেন এই জগৎটা হচ্ছে ত্রিগুণাত্মক। কিন্তু আমি যখন এই জগৎ থেকে সরে একটা ত্রিগুণাতীত অবস্থার পজিশনে আমার চেতনাকে উপস্থাপনা করতে পারি, তখন যে জগতে যে জিনিসগুলো আমাকে যত দুঃখ দিয়েছে সেই দুঃখই আমাকে তখন আনন্দ দেবে। আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম যে এই যে চলার পথ 18টা অধ্যায়, সেখানে চ্যাপ্টার 2-তে আমরা পেয়েছিলাম একটা স্থিতপ্রজ্ঞের লক্ষণ, তারপরেতে সেকেন্ড আর্ম চ্যাপ্টার 12 ভক্তের লক্ষণে পেয়েছিলাম ভক্তের লক্ষণ, এবং তারপরে যখন নেমে আসছিলাম এই ডান দিকের ত্রিভুজের হাত ধরে তখন 14তে আমরা পেয়েছিলাম গুণাতীত। এই তিনটে ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি যে স্থিতপ্রজ্ঞ, ভক্ত এবং গুণাতীত চেতনা সম্পন্ন ব্যক্তির জগতের সঙ্গে সে অনেকটা স্থির, এবং অনেকে তাই জন্য একটা ওভার সিম্পলিফিকেশন করে বলেন তিনটেই মোটামুটি একই রকম ব্যাপার। তাহলে যেটা প্রশ্ন উঠছে কি, যে যদি ওদের বিহেভিয়ারাল ম্যানিফেস্টেশনটা একই রকম হয় তো তাহলে ওদের মধ্যে ডিফারেন্সটা কি? যে কথাটা আমরা সেই মূর্খের কথা বলেছি, বিহেভিয়ারাল ম্যানিফেস্টেশন, মূর্খ 3 বার হাসে, একবার জোক না বুঝে সকলে হাসছে বলে হাসে, দ্বিতীয়বার সেই জোকটা বুঝতে পারার পরে হাসে, তারপরে আমি কত বোকা, সিম্পল জোক বুঝতে পারিনি, তখন হাসে। মূর্খ 3 বার হাসছে, কিন্তু 3 বার হাসির প্রেরণা হচ্ছে সম্পূর্ণ আলাদা। ঠিক তেমনি ভগবদ গীতার যোগ সাধনা 18টা অধ্যায় ধরে যে চলছে, সেই 18টা অধ্যায়ের স্থিতপ্রজ্ঞের অবস্থান, ভক্তের অবস্থান, গুণাতীতের অবস্থান সম্পূর্ণ আলাদা, মানসিক চেতনা সম্পূর্ণ আলাদা। আমরা উদাহরণের সহায়ে আমরা এটা বোঝার চেষ্টা করব। স্থিতধি কাকে বলে? মনে করুন বর্ষাকাল, ভীষণ বৃষ্টি হচ্ছে, আপনাকে বেরোতেই হবে, আপনি হয় একটা ওয়াটারপ্রুফ পরেছেন, বরসাতি যাকে বলে, অথবা একটা হয়তো একটা ছাতা নিয়েছেন। তো আপনি যদি এরকম ওয়াটারপ্রুফ পরে বৃষ্টির মধ্যে যান, তাহলে ভীষণ বৃষ্টি হচ্ছে, আপনার গায়ে এসে বৃষ্টির ফোঁটা মোটা মোটা ফোঁটা পড়ছে ঝমঝমিয়ে, অথচ আপনি ভিজছেন না। কেন? তার কারণ আপনি একটা ওয়াটারপ্রুফ দিয়ে নিজেকে ঢেকে রেখেছেন। স্থিতপ্রজ্ঞের স্তরে যখন সাধক বা যোগী উন্নীত হয়, তখন সে বুঝতে পারে তার চেতনাটা যেন একটা বিভাজন হয়েছে, হয়ে একটা আউটার ক্রাস্ট বা শেল তৈরি হয়েছে। অর্থাৎ জীবনে চলার পথে তাকে যখন কেউ অপমান করে, আগে সে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ত, কারণ অপমানের তীর তার একেবারে মর্মে গিয়ে ভেদ করত এবং যন্ত্রণা উৎপাদন করত। এখন যেন তার একটা বর্ম, একটা শিল্ড তৈরি হয়েছে, সে বুঝতে পারে যে এই লোকটাকে অপমান করলো, এসে আমাকে বিদ্ধ করলো, কিন্তু অন মাই সারফেস কনসিয়াসনেস আমার যেন একটা আউটার পেরিফেরিতে, কিন্তু আমার অন্তরের যে শান্তিনিকেতন, সেইখানে জগতের এই এক একটা সিগন্যাল একদম সেখানে আমাকে মর্মস্থলে বিদ্ধ করতে পারে না। আগে আমাকে কেউ প্রশংসা করলে আমি আনন্দে আহ্লাদে একেবারে গলে যেতাম, এখনো প্রশংসা করলে ভালো লাগে, কিন্তু ঠিক অতটা উত্তেজিত বা অতটা গলে যাই না। তার মানে সেই প্রশংসাটা আসে
এসে আমার আউটার যে বর্ম আছে, শেল আছে, তাতে স্পর্শ করে, অন্তর্চেতনার যে আমার শান্তি সেটা যথেষ্ট বজায় রাখে। তাতে উপকার কি হয়? উপকার এই হয় যে আমি যদি জগতের বিভিন্ন মান অপমান সুখ দুঃখের দ্বারা আমার অন্তর্চেতনা এবং বুদ্ধি যদি সব সময় আন্দোলিত এবং ছটফট করতে থাকে, তাহলে কোনো সমস্যার সমাধান আমি বুঝতেই পারবো না সমস্যাটা কি। একটা কথা আছে, প্রবলেম ওয়েল আন্ডারস্টুড ইজ হাফ সলভড। তার জন্য আমি নিজেই যদি সব সময় আন্দোলিত হতে থাকি, তাহলে সমস্যার সম্মুখ আমার অনুভূতিই হবে না, বোধই হবে না। তো আমি তার সলিউশন বা সমাধান কি করে খুঁজে পাবো? স্থিতপ্রজ্ঞ স্তরে বোঝা যায় যে বাইরে থেকে এই সিগন্যালগুলো আসছে, আমাকে আঘাত করছে বহিরঙ্গে, কিন্তু অন্তরঙ্গে আমি একটা স্থৈর্য খুঁজে পেয়েছি। নিজের কাছে নিজেরই কিরম অবাক লাগে যে আমি কিরম পাল্টিয়ে গেলাম। আগে এরকম হলে আমি কিরকম রেগে উঠতাম, প্রশংসা শুনলে কিরকম লাফিয়ে উঠতাম, এখন কিরকম একটু শান্ত হয়ে গেছি। ভালো লাগে, কিন্তু অ্যাট দি সেম টাইম অতটা উত্তেজনা সৃষ্টি হয় না। এই রকম একটা অনুভূতি আসে। তারপরে দ্বিতীয় স্তরে যখন আমি ভক্ত স্তরে যাই, আমরা যেটাই বলেছি যে ভক্তি বললে সাধারণত গুরুজন পদবাচ্য কারোর প্রতি ভক্তি হয়। আমরা এটাকে বলবো যে যদি কারোর সঙ্গে হৃদয়ের যোগ হয়, সেটা হতে পারে মায়ের ছেলে মেয়ে বাচ্চাদের প্রতি, স্ত্রীর স্বামীর প্রতি, অথবা বাড়ির জন্যে বাড়ির আসবাব বা জিনিসপত্রের প্রতি, অথবা এমনকি একটা আপনি বাড়িতে হয়তো টবে গাছ লাগিয়েছেন, অথবা একটা পাখি পুষেছেন, অথবা আপনার বাড়িতে একটা ছোট্ট কুকুর বা লিটল পাপি আছে, আপনি তাকে অন্তর দিয়ে ভালোবাসেন। এবং আপনি যখন কর্মক্ষেত্রেই যান, কখনই ফিরে এসে মনে হয় সকালবেলা দেখেছিলাম গাছটায় একটা কুঁড়ি এসেছে, সেটা কি ফুটে উঠলো, কতটা সুন্দর হলো। অথবা কুকুরের বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, কোনো গোলমাল করেনি তো, তার আবার ঠান্ডা লাগছে না তো। অথবা দেখে এসেছিলাম যে আজকে বাচ্চাটার একটু জ্বর হয়েছে, এখন একটু ভালো আছে তো ওষুধ দিয়ে এসেছি। অর্থাৎ তার এন্টায়ার মাইন্ড স্পেস, তার যে প্রেমাস্পদ, তাকে যাকে ভালোবাসে, যাকে হৃদয় দিয়ে ভালোবাসে, তাকে নিয়ত আচ্ছন্ন করে রাখে, আকৃষ্ট করে রাখে। সমস্ত কাজের মধ্যে তার এই রকম একটা যে তার আকর্ষণ থাকে, তাতে তাকে একটা অ্যাঙ্কার সে জীবনে খুঁজে পায়। তাই বহিরঙ্গের আঘাত তাকে ততটা বেশি ডিস্টার্ব করতে পারে না। শীতকাল, সন্ধ্যা লগ্ন, আমার এক বন্ধুর এক নন এসি গাড়ি চড়ে আমি কলকাতার এক অংশ দিয়ে যাচ্ছিলাম। প্রচণ্ড ট্রাফিক জ্যাম, সেইখানটাতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে এবং শীতকাল বলে মনে হচ্ছে যে সেখানকার সেই যে স্মোক এবং ফগ মিলে এমন একটা অবস্থা যে আমার শ্বাস রোধ হয়ে আসছে। আমার মনে হয়েছিল যে আমি হয়তো নরক দেখিনি, তবে নরক জায়গাটা এর থেকে খুব খারাপ নাও হতে পারে। এই রকম যখন আমার অনুভূতি, তখন সেই সন্ধ্যার আলো আধারি লগ্নে আমি দূরে দেখতে পেলাম একটি ইয়াং ছেলে একটি মেয়ের দিকে তাকিয়ে গল্প করছে। কথা শুনতে পাচ্ছি না, দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু যেটুকু আবছা তাদের দুজনের মুখ ফুটে উঠেছে, তাতে দেখা যাচ্ছে তারা এক অনাবিল আনন্দ তারা অনুভব করছে। আমার সন্দেহ হলো যে এরা কি সব টিভিতে আজকাল প্রাণায়াম করে কুম্ভক করে বসে আছে, যেদের শ্বাস নিতে প্রয়োজনই হচ্ছে না। এই রকম একটা পলিউটেড এনভায়রনমেন্টের মধ্যে তাদের মুখের মধ্যে এইরকম একটা প্রশান্তি এবং এরকম একটা আনন্দ ফুটে উঠছে কি করে? অথচ আমি এখানে গাড়িতে একা বসে ছটফট করছি এবং আমার ভাগ্য এবং এই শহরের এই সময় যাত্রাকে আমি নিজেই কীরকম তিরস্কার করছি যে আমার কি হলো। আমি যত তাদের দিকে তাকিয়ে আছি ভাবছি যে কি করে তারা নিজেদের এই প্রশান্তি মেনটেন করেছে। তার কারণ তারা পরস্পরের প্রতি এত আকৃষ্ট। দ্য লাভার অ্যান্ড দ্য বিলাভেড, ভক্ত এবং ভগবান, প্রেমাস্পদ এবং প্রেমিক, তারা সন্নিহিত, পরস্পরের প্রায় কাছে হাত ধরে দাঁড়িয়ে থাকার মতন। এই যখন সন্নিহিত অবস্থা হয়, তখন বহির্বিশ্বের যে ডিস্টার্বিং সিগন্যাল তাদের চেতনাতে ফুটেই ওঠে না। প্রশ্ন উঠতেই পারে যে স্থিতধী এবং ভক্ত দুটোর মধ্যে তফাৎ কি? প্রথম স্থিতধী পর্যায়ে ডিস্টার্বিং সিগন্যাল জগৎ থেকে আসছে, আমার কনসিয়াসনেসের আউটার পেরিফেরিতে ইম্পিঞ্জ করছে, আঘাত করছে, কিন্তু অন্তর্চেতনাকে বিদ্ধ করতে পারছে না। আই এম অ্যাওয়্যার অফ দিস। এ প্রশংসা করলো, এ অপমান করলো, এটা সুখকর ঘটনা, এটা দুঃখকর ঘটনা।
কিন্তু আমি যখন ভক্ত চেতনায় উন্নীত হলাম, আমি যখন আমার প্রেমাস্পদকে নিবিড়ভাবে কাছে পেলাম, তখন এই জগতের যে ডিস্টার্বিং সিগন্যাল, সেই ডিস্টার্বিং সিগন্যাল আমার রেজিস্ট্রেশনই হচ্ছে না। কথা আছে, না রহেগা বাঁশ না বাজেগা বাঁশরি। তো যদি ডিস্টার্বিং সিগন্যাল রেজিস্ট্রেশন না হয়, তাহলে আমার অন্তর চেতনা বিঘ্নিত হবার কোনো প্রশ্নই ওঠে না। আলোচনা করেছি ভারতবর্ষের মহিলারা তাদের ঘর এবং বাড়ি, তাদের আত্মীয় স্বজনকে এত প্রাণ দিয়ে ভালোবাসে, তাই জগতের দুঃখ, দারিদ্র্য অথবা অশিক্ষা অথবা অস্বাস্থ্যের ব্যবস্থা, তাদের জীবনের সেই সাময়িক দুঃখর মধ্যেও তারা একটা বাঁচার আনন্দ পায়। ভালোবেসে মানুষ যতটা উপকৃত হয়, ভালোবাসা পেয়ে তত উপকৃত হয় না। অবশ্য আজকাল আমরা বেশিরভাগই লোকই যারা একটু শিক্ষা টিক্ষা পেয়েছি, তারা ভালোবাসতে ভয় পায় যে আমি যদি আমার হাতটাকে বাড়িয়ে দিই কারোর দিকে হ্যান্ডশেক করার জন্যে, যদি সে হাতটা ফেরত না দেয়, আমার দিকে হাত না বাড়ায়, তাই আমি সবসময় বিবেকানন্দর পশ্চায়ের মতন দুই হাত গুটিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি কাউকে ভালোবাসতে ভয় পাই, তাই জগতে আমি ভালোবাসা পাই না। এইভাবে এগিয়ে চললে তৃতীয় বা শেষ পর্যায়ে যখন গুণাতীত পর্যায়ে আমরা পৌঁছালাম, তখন আমরা আগেই আলোচনা করেছি জগৎটা ত্রিগুণাত্মক, সেখানে সুখ দুঃখ সব আছে। মানুষের চেতনা ত্রিগুণের অতীতের একটা ভূমিতে নিশ্চয়ই উন্নীত হতে পারে। সেইখানে যখন উন্নীত হলো, তখন সেটা হচ্ছে ছোট বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানা বেড়াতে যাওয়ার মতন। আমরা যদি বলি কলকাতার আলিপুর জুতে নানান রকম বাঘ, সিংহ অথবা বিষাক্ত সব যারা সব সাপ টাপ রয়েছে, তাদেরও মুক্তি দেওয়া হয়েছে, তারাও যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনারা কেউ চিড়িয়াখানা যাবেন নাতি নাতনি ছেলে বউ এদেরকে নিয়ে? নিশ্চয়ই যাবেন না। আপনারা সেই চিড়িয়াখানায় গিয়ে আনন্দ পান কারণ আপনারা জানেন সেই বিষধর সর্প অথবা এই সব ডেঞ্জারাস বাঘ, সিংহ ইত্যাদি তারা রয়েছে খাঁচার মধ্যে, আপনি রয়েছেন খাঁচার বাইরে। অর্থাৎ দুজনের মধ্যে এমন একটা ভেদ রচনা করা আছে, তারা রয়েছে ত্রিগুণের অঙ্গে, আপনি আছেন ত্রিগুণাতীত, যে সেইখানে সেই ব্যারিয়ারটা করে ব্রেক করে ক্রস করতে পারবে না, আপনি নিরাপদ আছেন। এই যে নিরাপত্তার বোধ, এই নিরাপত্তার বোধে মানুষ যখন নিজেকে অধিষ্ঠিত দেখতে পায়, তখন যে বাঘ, সিংহ, বিষধর সর্প তাকে জীবনের পদে পদে দুশ্চিন্তা দিয়েছে, বিঘ্নিত করেছে, তাকে আশঙ্কিত করে রেখেছে, তখন সেই বাঘ, সিংহ খাঁচার ওপার থেকে অথবা সেই বিষধর সর্প তাকে বিঘ্নিত দুশ্চিন্তা তো দেয়ই না, কি দেয়? আনন্দ দেয়। আনন্দ দেয়। তাই ডিজিজ অ্যান্ড ডেথ, ইনসাল্ট অ্যান্ড ইনজুরি, জীবনে চলার পথে যেগুলো আমাকে পদে পদে আমাকে সংকুচিত করেছে, ব্যথিত করেছে, জীবনে বাঁচার কোনো আমি মানে খুঁজে পাইনি, আমি যদি গীতার সাধনায়, যোগ সাধনায় পদে পদে এগিয়ে গিয়ে নিজেকে গুণাতীত স্তরে গুরুকৃপায় একবার উন্নীত করতে পারি, তাহলে এই জগতের সুখ দুঃখ, ডেথ অ্যান্ড ডিজিজ অ্যান্ড ডেথ, জগতের রোগ শোক সমস্তই হচ্ছে, তার মধ্যে আমি আনন্দ পাব। তখন আমি উপনিষদে ঋষির সুরে আমিও বলতে পারবো, আনন্দাধ্যেব্য খল্লি মানি ভূতানি জায়ন্তে, এই সমস্ত ভূতবর্গ আনন্দ থেকে জেগে উঠেছে, আনন্দেন জাতানি জীবন্তি, সকলে আনন্দে বেঁচে আছে, আনন্দাং প্রয়ন্তি অভিসং বিশন্তি ইতি, আনন্দের মধ্যে সকলে অনুপ্রবিষ্ট হচ্ছে, তদ ব্রহ্ম, সেই হলো ব্রাহ্মী চেতনা, সেই হলো ভারতের পরম সম্পদ। এই রকমই আলোর প্রদীপ ব্যাসদেব জ্বালিয়ে গেছেন গীতার মাধ্যমে।